ঠিক তানভীর। আর আজকে আমরা মজার গেমস এর সাহায্যে শিখবো স্পোকেন ইংলিশ এবং গ্রামারের বেশ কিছু নতুন নিয়ম। তোমরা কমেন্টে জানিয়ে দাও কি কি নিয়ম শিখতে পারি আজকে আমরা। হ্যাঁ, আমরা একটু দেখি আসি ওরা গেস করতে পারে কিনা আজকে আমাদের গ্রামারের টপিকে কি কি থাকবে। তোমাদের কি মনে হয় কি কি টপিক থাকতে পারে? তোমরা ঝটপট কমেন্ট করে দাও যাতে আমরা বুঝতে পারি যে তোমরা আমাদেরকে ঠিকঠাক শুনতে পারছো। এন্ড অবশ্যই জানাবে যদি স্ক্রিনে কোনো সমস্যা থাকে তাহলে আমরা সেটাও ফিক্স করে ফেলবো বিফোর দ্য ক্লাস, বিকজ আমরা এই মজার ক্লাসে কোনো ধরনের ঝামেলা চাই না। অ্যাবসলিউটলি নট। সো দেখি ঝটপট সবাই জয়েন করে আপুকে জানিয়ে দাও তো যে বলো তো আজকে আমরা কি কি গ্রামার শিখতে পারি। দেখি তোমাদের গেস কতটা অ্যাকিউরেট হয়। ইউটিউবে কিন্তু অনেকেই গেস করছে, ফেসবুকের অডিয়েন্সরা একটু ঝটপট গেস করে ফেলে। হ্যাঁ, সাইহান, ইয়েস, হ্যালো সাইহান, কেমন আছো? আমাকে জানাও তো আজকে কি কি গ্রামার শিখতে পারি আমরা। ইউজুয়ালি তোমরা প্রতিদিন গ্রামার শিখি, স্পোকেন ইংলিশ শিখি, বাট উইথ সাম ফান গেমস। আজকে দেখি ওরা গেস করতে পারে কিনা আমরা কি এনেছি ওদের জন্য। ওয়ালাইকুম আসসালাম সাইহান। ওকে, মুমিনা, ওয়ালাইকুম আসসালাম। রাখি, হ্যালো। অনেকেই জয়েন করছে দেখতে পাচ্ছি। অলরাইট, আমরা একটু ইউটিউবের কমেন্টস গুলো একটু দেখে নেই। ইউটিউবের কমেন্টস গুলো, হাই সাইমা। হ্যাঁ আমাদের একটু ঢেকে আছে ইউটিউবের কমেন্টস গুলো, সো আমরা একটু দেখে ফেলি। অলরাইট, হ্যালো। ওকে, টেন্স, টেন্স, অ্যাডভার্ব। অ্যাডভার্বটা হাফ ঠিক হয়েছে, হাফ ঠিক হয় নাই। সো কিভাবে হাফ ঠিক হলো একটু গেস করো তো। আচ্ছা, মাইশা স্পট অন, ভার্ব বলেছে। ইয়েস, ওয়ান অফ দ্য টপিকস আর ভার্বস বলা যায়। হ্যালো, হ্যালো সোহাগ, থ্যাংক ইউ সো মাচ। মনিকা, ইয়েস থ্যাংক ইউ, হ্যালো। রুকসানা, ওয়ালাইকুম আসসালাম। রুবেল, ইয়েস থ্যাংক ইউ। মুমিনা গেস করেছে প্রেপোজিশন। প্রেপোজিশনটা আমরা আজকে শিখছি না, হাউএভার ভার্ব একটা শিখছি, আরেকটা শিখতে পারি যেটার সামটাইমস ভার্বের সাথে একটা কনফিউশন ক্রিয়েট হয়, সামটাইমস একটা কানেকশন তৈরি হয়। একই টাইমে তারা ভার্ব এন্ড নাউন দুইটা হিসেবেই কাজ করে। সো কে গেস করতে পারবে এই টপিকটা কি হতে পারে? মাইশা আক্তার কিন্তু বলেছে ভার্ব, সো হ্যাঁ, ও একটা টপিক ঠিক বলেছে। হ্যাঁ। আর কি কি টপিক থাকতে পারে? ইয়েস মাইশা, তুমিও গেস করো যে ভার্বের সাথে কানেকশন আছে। সামটাইমস ভার্ব ভেবে আমরা ভুল করি, এটা কি হতে পারে? আই থিংক কানিজ গেস করতে পেরেছে, রাইট? আমি দেখতে চাই আরো কেউ গেস করতে পারে কিনা। সাইহান বলেছে কনজাংশন। এটাও কিন্তু হতে পারে। ওকে, কনজাংশন কিন্তু ডেফিনেটলি আছে আজকের ক্লাসে। এন্ড আরেকটা অ্যাডভার্ব, না অ্যাডভার্ব না, অন্য কিছু, অন্য কিছু। একটা এক্সাম্পল দিয়ে দিব। সেটা দিয়ে কি কোনো কিছুর নাম বোঝায়? এইটাই তো ভাবছি যে একটা এক্সাম্পল দিয়ে দিব কিনা, যেরকম মুমিনা, মুমিনা গেস করেছে। মুমিনার নামটাই আসলে একটা ক্লু, রাইট? ইয়েস। হ্যাঁ, তো মুমিনার নামটা যদি ক্লু হয়। মনিকা বলেছে নাউন, কারেক্ট, একেবারে রাইট আনসার। সো আজকে আমরা নাউন, ভার্বস, কনজাংশন এগুলো নিয়ে খুব মজার গেমস নিয়ে এসেছি, খুব ইন্টারঅ্যাক্টিভ গেম নিয়ে এসেছি। সো শুরু করা যায় আজকের ক্লাসটা। হ্যাঁ, সবাই কি রেডি? তাহলে কমেন্টে রেডি লিখে দাও। ইয়েস, সবাই যদি রেডি হও তাহলে স্যারকে জানিয়ে দাও, ভাইয়াকে জানিয়ে দাও ঝটপট যে আমরা রেডি। তাহলে আমরা গেমটা স্টার্ট করে দিব। ওকে, রেডি রেডি রেডি, অনেক রেডি দেখতে পাচ্ছি। ইউটিউবে সবাই রেডি লিখছে, ফেসবুকে আমরা সবাই রেডি লিখি। হ্যাঁ, ফেসবুকেও সবাই রেডি লিখি যাতে করে আমি বুঝতে পারি তোমরা রেডি। সো আমরা গেম শুরু করে দিব। আজকে কিন্তু ক্লাসে শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে, বিকজ লাস্টে আমরা খুব মজার একটা টাস্ক রেখেছি যেটা আমরা চাই তোমরা আমাদের সাথে শেয়ার করবে। এন্ড তোমাদের সাথে কিন্তু এর মাধ্যমেই আমাদের পরিচিতিটা একটু বেড়ে যাবে। হ্যাঁ, একটা ক্লু দিয়ে ফেলেছি এর মাঝে। ওকে, আই বিলিভ আশিক দে আর অল রেডি। প্রবীর বলেছে রেডি, অনেকেই বলছে দেখছি রেডি। ঠিক আছে, চলো আমরা স্টার্ট করি। ওকে, আমাদের ফার্স্ট গেমটাকে বলা হচ্ছে অ্যানাগ্রাম। হোয়াট ইজ অ্যানাগ্রাম? অ্যানাগ্রামের রুলটা কি? হ্যাঁ, অ্যানাগ্রাম একটা মজার গেম আজকে। আপু, অ্যানাগ্রামের রুলটা তাহলে কি হতে পারে? কি হতে পারে আমি তো গেস করতে পারছি না। তোমরা কি অ্যানাগ্রাম জিনিসটা শিখেছো কখনো, বা বলতে পারো এটা কি? কি হতে পারে আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারো? হ্যাঁ, যতক্ষণ ওরা কমেন্ট করছে আই বিলিভ তুমি ওদেরকে একটু শিখিয়ে দাও তো। একটু ওয়েট করি। আচ্ছা, ওয়েট করব, দেখি ওরা পারে কিনা। ওকে, ঠিক আছে, ভাইয়া তোমাদেরকে একটা চ্যালেঞ্জ দিচ্ছে। আই বিলিভ আমরা সবাই এই চ্যালেঞ্জটাতে উতরায় আসবো। হ্যাঁ, জায়ান, হ্যাঁ অবশ্যই, তুমি গেস করো তো কি হতে পারে। সবাই বলছে একটা পাজল। পাজল, কি? কারেক্ট, কিন্তু ইন আ সেন্স কারেক্ট। হ্যাঁ, এখানে কিছু লেটার্স থাকবে এলোমেলো ভাবে, এবং সেই লেটার্স গুলো আমাকে সাজাতে হবে একটা সঠিক ওয়ার্ড ফর্ম করতে। সো প্রিটি সিম্পল গেম। আমরা হয়তো গেমটা স্টার্ট করলেই বুঝতে পারবো কিভাবে গেমটা খেলতে হয়। ওকে, সো সবাই
রেডি যদি থাকি, চলো গেমটা শুরু করি। অ্যানাগ্রামের গেমটা, আমি তো খুব এক্সাইটেড, শুরু করে দেই। সো যতক্ষণে আমাদের গেমটা ওপেন হচ্ছে, তোমরা কিন্তু এর মাধ্যমেই শেয়ার করে দিতে পারো আজকের ক্লাসটা, যাতে করে সবাই মিলে আমরা মজা করে ক্লাস করতে পারি। ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি সবাই আমরা এই গেমটা খেলতে চাই। অ্যানাগ্রাম কিন্তু খুব মজার। ওকে, ফার্স্টে একটা এলোমেলো লেটার্স দিয়ে একটা ওয়ার্ড চলে এসেছে। আমাদের টাস্ক হচ্ছে আমাদের গেস করতে হবে কারেক্ট ওয়ার্ডটা কি হবে। মেহরিন বলেছে পাজল, ওয়াজিফা বলেছে পাজল। ওকে ওয়াজিফা, মেহরিন, লেটস সলভ দিস পাজল। আমাকে বলো তো কি ওয়ার্ড হবে এখানে? যেই ওয়ার্ডটা হবে তোমরা এটা হ্যাঁ। কমেন্টে জানিয়ে দাও। হ্যাঁ, এখানে কি কি লেটার্স আছে? টি আছে, ই আছে, এন আছে, এরপর ই আছে, আই আছে, ডি আছে এবং বি আছে এবং শেষে একটা ও আছে। আমি তো বুঝতে পারছি না লেটারটা কি হতে পারে। তোমরা কি অনেক বুঝতে এলোমেলো পারছো? ওয়ার্ডস, অনেক এলোমেলো। ওকে, রিঅ্যারেঞ্জ। ইয়েস, আমাদেরকে রিঅ্যারেঞ্জ করতে হবে ঝটপট। আমার মনে হয় আশিক, তোমার ইউটিউবে অনেক কমেন্টস চলে আসছে, Yes. দেখো তো কারা কারা কমেন্টস করছে। তাসনিম, নোভা, আদিবার রহমান, হ্যাঁ তোমাদের গেসটা কারেক্ট হয়েছে। আমরা একটু অন্যদের সুযোগ দেই, তোমরাও হ্যাঁ। ঝটপট অ্যানসার দিয়ে ফেলো। ইউটিউবে কিন্তু সবাই কারেক্ট অ্যানসার দিতে পারছে। হ্যাঁ, আহ, আর একটু গেস করুক তো এটা কারেক্ট হবে কিনা, তোমরা একটু রিচেক করো তো। মিনওয়াইল আমরা অন্যদের সুযোগ দেই, অন্যরাও আমাদেরকে জানিয়ে দিই, বাট বেশি টাইম কিন্তু আমরা দিব না। আমরা হয়তো অনেকে ওয়ার্ডটা রাইট গেস করছি বাট স্পেলিংটা ভুল করছি, সো স্পেলিংটার দিকে একটু খেয়াল রাখবো। ইয়েস, এখানে একটা কনফিউজিং স্পেলিং কাজ করে কারণ দুইটা ই আছে। Yes. সো কোন ই আগে হবে, কোনটা পরে হবে, নাকি পাশাপাশি হবে, একটু চেক করতে হবে। ক্রস চেক করো তো সবাই। আফসানা, মনিকা, জুবাইদা, জিনিয়া, ওকে, তৃপ্তি, তারা বলেছে ওবিডিয়েন্ট হবে। রুকসানা, নাজমা বলছে ওবিডিয়েন্ট। এরপরে মাইশা, ওকে মাইশা। ইউটিউবে সাদিয়া বলেছে ওবিডিয়েন্ট, হুম, নেহাও বলছে ওবিডিয়েন্ট। সো সবাই কিন্তু আমাদের ওবিডিয়েন্ট স্টুডেন্ট, সাথে সাথে অ্যানসার দিয়ে দিচ্ছে। ইয়েস, দে আর ওবিডিয়েন্ট এন্ড ওরা ওবিডিয়েন্ট খুব সুন্দর গেস করতে পেরেছে, কিন্তু স্পেলিং মেবি গেস করতে পারে নাই। Yes. হ্যাঁ, একটু ভুল হয়ে যাচ্ছে, সবাইকে একটু রিচেক করার সময় দিচ্ছি। তারপর একটু রিচেক করো তো সবাই। ওকে, ওবিডিয়েন্ট, ওবিডিয়েন্ট, অনুষা, নামিকা, মিতা, আব্দুল ওয়াহাব, হ্যালো ওয়াহাব, রেগুলারলি তুমি ক্লাস করছো, কিপ ইট আপ। মাইশা, ওকে মাইশা। নাজমা বলেছে ওবিডিয়েন্ট, জাকি বলেছে ওবিডিয়েন্ট। ঠিক আছে, ওবিডিয়েন্ট। চলো এখন একটু একটু কারেক্ট আনসার, কারেক্ট স্পেলিং পাচ্ছি, সো দেখি আমরা ওবিডিয়েন্ট দিয়ে দেখি। ওকে, তো ফার্স্ট লেটারটা হচ্ছে ও। হ্যাঁ, সো আমরা এক্ষেত্রে যদি এখানে নিয়ে আসি ও, ওকে রাইট। সো বিটা আমি নিয়ে আসি। ওকে, এখন কি OB দিব, আই দিব না ই দিব? তোমরা বলো তো, আই হবে নাকি ই হবে? এই স্পেলিংটা একটু ভুল হয়ে গেছে সবার, কোনটা হবে? আই অর ই? ঝটপট ঝটপট সেটা সিলেক্ট করব, যেটা বেশি দেখতে পারবো। তানিম, তামিম, সাদমান, তাসনিম, নোভা, সাদিক, ইলমা, রোজিনা, সবাই ই বলছে। ই বলছে। ঠিক আছে, ই দিয়ে দেখি। তারপরে আমাদের কি হবে? ডি হতে পারে। ইয়েস, নেক্সট লেটারটা তুমি দিয়ে দাও। ওকে, নেক্সট লেটারটা কি হবে? আই বলছে অনেকে, সো ইয়েস আই, দেন বাকিটা প্রিটি সিম্পল। এন্ড আই থিংক টিটা আমার নিয়ে আসতে হবে। হ্যাঁ, তুমি নিয়ে আসতে পারো। এটাকে এইভাবে আসবে না। কন্টিনিউ করা যায় না। সো ওবিডিয়েন্ট, আই থিংক প্রেস করলেই হয়ে যাবে। ওকে, কারেক্ট, গুড জব। সো আমরা গেমটা ধরতে পেরেছি সবাই, গুড জব। আমরা প্রথমটাই কারেক্ট পেয়েছি। নেক্সট আমাকে দেখে বলে দাও তো, অনেক অনেক লেটার, ও মাই গড, এটা তো খুব কনফিউজিং হয়ে যেতে পারে। লেটস সি তারা সলভ করতে পারে কিনা। কি দেখতে পাচ্ছি এখানে? ইউ আছে, এ আছে, আর আছে, পি আছে, আই আছে, এফ আছে, সি আছে, ই আছে, এস আছে, আই আছে। অনেক বড় একটা ওয়ার্ড, অনেক আবার কিছু এলোমেলো। আছে। আমার মনে হয় আমাদের খুঁজতে হবে কি নেই এখানে, বিকজ সবই আছে। ওকে, সো দেখি এই যে বড় যে ওয়ার্ডটা তোমরা গেস করতে পারো কিনা, আমাকে বলো তো কি হবে। একটু টাইম নিলে সমস্যা নাই, বাট আমরা গেস করি কারেক্টটা কি হবে। আমরা কিন্তু অনেকেই কঠিন ওয়ার্ডটা অনেক ঝটপট অ্যান্সার করে ফেলতে পারছি। Yes, but they are amazing, they are our super students, so অবশ্যই ওরা খুব তাড়াতাড়ি গেস করতে পারবে। স্টিল অনেকে আনসার দেয় নাই, ঝটপট আনসার করো তো। হ্যাঁ মাইশা, একটু কনফিউজিং, বাট আমরা বারবার যদি একটু রিভিউ করি, দেখো তো কোনটা দিয়ে শুরু হতে পারে। আচ্ছা, এখানে কিন্তু একটা ক্লু আছে। একটা ওয়ার্ড সাধারণত কি দিয়ে শুরু হয়? ক্যাপিটাল লেটার দিয়ে। সো ক্যাপিটাল লেটার এখানে কোনটা আছে? সো এস দিয়ে স্টার্ট হবে। একটা কিন্তু ক্লু বলে দিলাম। ভাইয়া কিন্তু ক্লু দিয়ে দিয়েছে, এবার কিন্তু পারতে হবে। ওকে, দেখি একটু। জান্নাত, মাইশা কিন্তু পেয়ে গেছে এখন। তাসনিম, ইয়েস,
ওকে, গুড জব মাইশা। এরপরে পলি এখনো কনফিউজড। ওকে পলি, একটু টাইম নাও, তুমি অবশ্যই খুঁজে পাবে আনসারটা। মনিকাও আনসার দিয়ে ফেলেছে, এখানে দেখতে পাচ্ছি আদিবা, এরপরে কিম, মালিহা, সাবা, নোভা, সবাই আনসার দিয়েছে। আনসারটা কি আমরা বলে দেবো এবার? ওকে, আমরা স্পেলিং থেকে ঠিক আছে কিনা চেক করতে থাকি ওর হ্যাঁ, মতো। ঠিক ওকে, আছে। তো ফার্স্ট তোমরা বলেছো সুপারফিশিয়াল, লেটস চেক। ওকে, এস ইউ হচ্ছে প্রেস করলেই হবে আই থিংক। হ্যাঁ, সুপারফিশিয়াল, পি সুপারটা আমি লিখে দিচ্ছি। ওকে, ফিশিয়াল, এফ Facial. বলেছে ওরা, এরপর বলেছে আই সুপারফিশিয়াল, এরপর কি বলেছে সি আই এ and L. So correct. পারফেক্ট, কংগ্রাটস। 2 for 2। চলো নেক্সটটা দেখে নেই। এটা একটু ছোট আছে আমার মনে হচ্ছে, এন্ড আমরা ক্লুটা ফলো করলে মেবি এবার পারবো না আশিক, কারণ এটা দেখো, এটা কি ক্যাপিটাল লাগছে না? এটা ক্যাপিটাল আই নাকি হচ্ছে স্মল এল? হ্যাঁ, তো কনফিউজিং। এটা একটু কনফিউজিং। লেটস গিভ देम টাইম টু Okay. ফিগার ইট আউট। ওরা দেখি, ওরা ফিগার আউট করুক, But কারণ আমরা একসঙ্গে কি দুইটা ক্যাপিটাল থাকার কথা ছিল? নো, এরকম থাকতে পারে না। সো হুম, অবভিয়াসলি হবে হয়তো। হ্যাঁ, অবভিয়াসলি কোনটা এটাই হবে হবে। এটা আমরা বলবো না। সো তোমরা বলো। আমি বলে দিয়েছি যদিও। ওকে, আচ্ছা, আমি ঘুরতে ঘুরতে আনসার চলে আসছে, দ্যাট ইজ ইমপ্রেসিভ। সো অনেকের আনসার দেখতে পাচ্ছি, মার্জিয়া, সাদমান, জিয়াউল, সাদিয়া, এরপরে ওয়াহাব, অনেকে আনসার দিয়ে দিয়েছে। হ্যাঁ, আমরা কিন্তু ফেসবুকে অনেকে আগেরটাতেই আটকে আছি, আমরা একটু নতুন ওয়ার্ডটাও গেস করি। নতুন ওয়ার্ড কিন্তু চলে এসেছে এভরিওয়ান। দেখো, জোসনা, জোসনা বলেছে এ দিয়ে স্টার্ট হবে, ঠিক আছে জোসনা, বাট ওয়ার্ডটা কি হবে বলো তো? ওয়াজিফা আনসার দিয়ে ফেলেছে, রামজিয়া ইয়াসমিন, অ্যানসার দিয়ে ফেলেছে। হ্যাঁ, প্রবীরকে দেখতে পাচ্ছি, মাইশা আনসার দিয়েছে। এদিকে কারা কারা আনসার দিচ্ছে দেখো তো? আব্দুল আলিম অ্যান্সার দিচ্ছে, সালমা আক্তার অ্যান্সার দিচ্ছে, সাদিয়া অ্যান্সার দিচ্ছে, ওকে, উম্মে হাবিবাও অ্যান্সারটা দিতে পারছে, বাট অনেকে কিন্তু স্পেলিং মিস্টেক হচ্ছে। সো আমরা বানানটাও চেক করব কিন্তু একবার। ইয়েস, স্পেলিং কিন্তু একেবারে অ্যাবসলিউটলি ক্রুশিয়াল, বিকজ আমরা রাইটিং বলি না কেন বা ইভেন এমসিকিউ বলি না কেন, আমাদের এমসিকিউ তে কনফিউজ করার জন্য স্পেলিং এররই করা থাকে। আবার রাইটিং এর ক্ষেত্রে যে কোনো প্যারাগ্রাফ বা লেটার লেখার সময় কিন্তু যখন আমরা মার্কস গুলো হারাই, আমরা কিন্তু স্পেলিং এও কিন্তু হারাই। হ্যাঁ, আমি কিন্তু ছোটবেলায় অনেক এভাবে মার্কস হারাতাম। তাই তোমরা এভাবে ভুলগুলো করো না। আচ্ছা, ওদেরকে স্পেলিং ঠিক করার কোনো টিপস কি তুমি দিতে পারবে? আহ, কি করা যায়? আমরা যখন প্রথমবার কোনো ওয়ার্ডটা পড়বো, আমরা কিন্তু এটা একবার খাতায় লিখে চেষ্টা করতে পারি। Yes, that is a good clue and that is a good tip, যে আমরা সবসময় স্পেলিং এরর যদি ঠিক করতে চাই আমাদেরকে বেশি বেশি লিখতে হবে। সামটাইমস আমরা পড়ার সময় কিন্তু সুন্দর পড়ি, ইভেন স্পিকিং এর সময় স্পিক করতে পারি, বাট লেখার সময় কিন্তু এরর হয় বিকজ মেবি আমরা তো প্র্যাকটিস করি না। এবং ইজি মার্কস হারাই এভাবে। ইয়েস, এভাবে কিন্তু আমরা মার্কস গুলো হারাচ্ছি, সো আমরা এটা করব না। ওকে, এরপরে শরীফ বলেছে অ্যাপ্লজ, প্রবীর, মেহেরুন্নেসা বলেছে অ্যাপ্লজ, ইজাজও বলেছে অ্যাপ্লজ। ওকে, অ্যাপ্লজই যেহেতু ওদের কারেক্ট আনসার, Okay. ওদের চোজেন আনসার। লেটস সি। এ পি, অনেক কিন্তু একটা পি দিয়েছে জাস্ট। হ্যাঁ, সো এটা ভুল হয়ে গেছে কিন্তু। সো এল এ ইউ এস এবং ই। সো কারেক্ট অর, সো অ্যাপ্লজ ইজ দ্য ওয়ার্ড। ইয়েস, অ্যাপ্লজ ফর ইউ। অ্যাপ্লজ মানে কি কে বলতে পারবে? অ্যাপ্লজ মানে কি ওরা জানে? আই থিংক ওরা বুঝে গিয়েছে। হ্যাঁ, অ্যাপ্লজ। আচ্ছা, আমি ক্লু দিয়ে দিয়েছি, ঠিক আছে। চলো নেক্সট ওয়ার্ড, এইটা একটু ইজিয়ার লাগছে, এটা মনে হয় ওরা গেস করতে পারবে খুব তাড়াতাড়ি। লেটস সি। এখানে এ ই ভি, বি টা ক্যাপিটাল, সো ক্যাপিটালের ওরা ক্লুটা কিন্তু তোমরা ধরতে অলরেডি রাইট পেরেছো। ওয়ার্ড গেস করে ফেলেছে। এই তো আমি এটাই ভাবছি যে আমি জাস্ট এদিকে তাকাচ্ছি এন্ড ঘুরে দেখছি, আনসারটা আমরা পেয়ে গেছি। রাইট, জাকিয়া, তাসবি, ইয়েস, আমরা অ্যাপ্লজ কিন্তু গেস করে ফেলেছি। পরেরটা কি হবে বলো তো? পরেরটা আমরা জানতে চাচ্ছি। লেটস সি। ভেরি গুড, সাদিক, সাইমান, হাবিবা, ওয়াসিমা, পূর্ণাস, ইলমা, ইলমি, এরপরে ফারিয়া। ফেসবুকে কিন্তু মাইশা আর প্রবীর দাস কিন্তু খুব ফাস্ট Yes, অ্যানসার করতে পারছে। ওয়াজিফাকেও দেখতে পাচ্ছি, গুড জব ওয়াজিফা। এরপরে মনিকা আছে, মিথি আছে, নাজিয়া খুব কনফিডেন্ট অ্যাবাউট হার আনসার। সোলাইমানও অ্যানসার দিয়েছে, সুবর্ণও অ্যানসার দিতে পারছে, হ্যাঁ কিন্তু আমি একটা অ্যানসার দেখছি ওইখানে স্পেলিংটা ভুল আছে। হ্যাঁ, সো
এখানে কিন্তু এতগুলো লেটার নেই, সো আমরা লেটার গুলো একটু খেয়াল রাখবো অ্যান্সারটা দেওয়ার সময়। অফ কোর্স আমাদের স্পেলিং গুলো একটু কারেক্ট করে ফেলবো। কেউ অটো কারেক্ট ইউজ করো না আবার, বিকজ অটো কারেক্ট ইউজ করলে তো কারেক্ট আনসার চলেই আসবে। সো অটো কারেক্ট ছাড়া দেখি আমরা আনসার করার ট্রাই করব, তাহলে আমাদের স্পেলিং প্র্যাকটিসটাও হয়ে যাবে। ইয়েস। ইয়েস। সো এরপরে দেখি সুহা, সাব্বির, সালমা। ওকে, মোস্টলি আমরা আনসার পেয়েছি আশিক ব্রেভারি। শুড উই গো ফর ইট? হ্যাঁ, যাই এটা দিয়ে যাই ওকে, আমরা। ঠিক আছে। বি ক্যাপিটাল ওয়ার্ড, ক্যাপিটাল লেটার। হ্যাঁ, ব্রেভ। ব্রেভ। ইয়েস, ওকে, কারেক্ট আনসার। গুড জব। নেক্সট আমি চলে যাই। দেখো তো, এটা একটু বড় আছে। টেক ইউর টাইম, ভালো করে দেখো, সুন্দর করে আগে চিন্তা করো এন্ড দেন সুন্দর করে স্পেলিংটা লেখো। কি হতে পারে এটা? তো বেশ কমপ্লেক্স লাগছে, মানে একটু কঠিন লাগছে আমাদের জন্য। হ্যাঁ, বাট তোমার ক্লুটা যদি আমরা খাটাই, যে ক্যাপিটাল লেটারটা যদি আগে দেখি এন্ড দেন সলভ করার ট্রাই করি, আই বিলিভ একটু ইজিয়ার হচ্ছে সবার জন্য। হ্যাঁ, সবাই একটু টাইম নিচ্ছে, দেখো সবাই কিন্তু এখন খুব সুন্দর করে চিন্তা করছে এন্ড দেন বলার চেষ্টা করছে। আচ্ছা, তাবাসসুম, মালিহা তাবাসসুম বলেছে। এবার কিন্তু মাত্র একজন রাইট আনসারটা দিতে পারছে, সো হুম, আমরা কিন্তু একটু চেষ্টা করি, একটু Yes. মনোযোগ দিয়ে দেখি কি হতে পারে। এম দিয়ে স্টার্ট হয়েছে ওয়ার্ডটা। হ্যাঁ। সালমা অলমোস্ট কারেক্ট, আরেকবার ট্রাই করো তো। শারমিন, ইয়েস, আগের আনসারটা হয়েছে, গুড জব। নেক্সটটা বলো, এইটা কি হবে? আমরা চাচ্ছি দেখি এবার কে পারে। আর রাইসুল, রাদিরা, খাদিজা, আব্দুল ওয়াহাব। ওয়াহাব একটু ভুল হয়ে গেছে, আরেকবার চেক করো। এখানে মাইশা, মাইশা বলতে পেরেছে, ইয়েস। মনিকা, আরেকবার একটু চেক করো তো, হালকা একটু ভুল আমরা গেছে। ফেসবুকে অনেকে একটা ভুল অ্যান্সার দিচ্ছি, সবাই একসাথে ভুল অ্যান্সার দিচ্ছি। হ্যাঁ, এখানে কিন্তু ওই লেটার গুলো নেই, সো আমরা লেটার গুলো খেয়াল রাখবো অ্যান্সারটা দেওয়ার সময়। সো আমার মনে হচ্ছে ওরা শুরু একটু মিল পেয়ে ওটা আর কি কারেক্ট আনসার ধরে ফেলেছে। একটু ভালো করে দেখতে হবে, আমাদের একটু মেটিকুলাসলি চেক করতে হবে। শান্তা, ইয়েস, গুড জব। নিসা, সাদিয়া আবার রাইট অ্যান্সার দিচ্ছে। সাদিয়া কিন্তু বারবারই রাইট অ্যান্সার দিচ্ছে। হ্যাঁ, সাদিয়া কিন্তু খুব রেগুলার স্টুডেন্ট, আমাদের রেগুলারলি ক্লাস করে, সো উই ক্যান সি এটা খুব কাজে দিচ্ছে। ওকে, সারা, ইয়েস। ইলমা, গুড জব, গুড জব। শারমিন, ইয়েস। নাজমা, হালকা একটু মিস্টেক হয়ে গেছে। মনিকা, অলমোস্ট কারেক্ট, একটু চেক করো তো। রুকসানা, হালকা একটা স্পেলিং এরর হয়ে গেছে। ওকে, সো ওরা মোস্টলি আনসার দিচ্ছে মিনিয়েচার। মিনিমাইজ কেন হয়ে গেছে আই ডোন্ট নো, বিকজ এখানে কিন্তু আমরা জেড দেখতে পাচ্ছি না, সো আমরা শুরুটুকু দেখে কনফিউজ হব না। সো লেটস গো উইথ মিনিয়েচার। চলো, ওকে, এম আই এরপরে এন। এ নো, নো, ভুল অ্যান্সার, তার মানে ভুল স্পেলিং দিয়েছো তোমরা ওকে, আমাকে। ঠিক আছে, তাহলে মিনি, আই হওয়ার কথা। আই হওয়ার কথা। হ্যাঁ, এবার এ দিতে পারি, ইয়েস। তারপরে টি, টি ইউ আর ই। ওকে, আই বিলিভ ইউ আর কারেক্ট, গুড জব, সুন্দর হয়েছে। সাইহান, ইয়েস। তাহা, জাকিয়া, সালমা, সবাই কারেক্ট, সবাই কারেক্ট, সুন্দর। হালকা হালকা হিয়ার এন্ড দেয়ার একটু স্পেলিং মিস্টেকস হবেই, নো প্রবলেম। চলো নেক্সটটা ট্রাই করি। এবারেও বেশ বড় সড়ো একটা ওয়ার্ড চলে আসছে এন্ড ক্লুটা খাটিয়ে আমরা বুঝতে পারছি যে এই ওয়ার্ডটা পি দিয়ে স্টার্ট হবে। লেটস সি তোমরা কতক্ষণে গেস করতে পারো। এর মধ্যে তাসনিম আনসার করার ট্রাই করছে, মুন্না আনসার করার ট্রাই করছে, পারভেজ, ইয়েস, আগেরটা মিনিয়েচার হবে, পরেরটা কি হবে বলো তো, এবার কি হবে আনসারটা? এবারটা কিন্তু বেশ কমন একটা ওয়ার্ড, সো কি হতে পারে? আমরা ধরতে পারছি না মেবি একটু দেখে, বাট একটু পরেই তোমরা বলবে ও এটা হওয়ার কথা, আমরা এত টাইম নিয়ে ফেললাম। ওকে, আখি, মাইশা, ইলমা, আদিজা, আরিফ, আব্দুল ওয়াহাব, সালমা, রিদিকা। ওকে, খুবই ফাস্ট আনসার আসছে এবার, ভেরি গুড। এই যে ওরা ধরে ফেলেছে, সো এবার Okay. কিন্তু সুন্দর আনসার করছে। সো মালিহা তাবাসসুম রাইট অ্যান্সার দিয়েছে, এলমাও রাইট অ্যান্সার দিয়েছে, প্রবীর দাস আবার রাইট অ্যান্সার দিয়েছে, সো ভেরি গুড। ওকে, মনিকা, সালমা, মাইশা, জামিল, ভেরি গুড। আশরাফুন্নেসা, আচ্ছা, সোলাইমান, জারিফা, সবাই বলছে পাওয়ারফুল, সো পাওয়ারফুল একটা আনসার, লেটস গো ফর Okay. পাওয়ারফুল। চলো, পি পি ও ডব্লিউ ই আর এফ ইউ। এল। ওকে, গুড জব। চলো নেক্সট চলে যাই।
এবার আরেকটা আসছে, একটু ছোট বাট একটু চিন্তা করতে হবে কি হতে পারে ওয়ার্ডটা। মেবি আমরা দেখেছি, মেবি আমরা দেখি নাই। লেটস ফিগার ইট আউট। এই ওয়ার্ডটা একটু আনকমন আগের ওয়ার্ডটা থেকে, বাট আমরা চেষ্টা করি। বাট ওরা যদি ভোক্যাবুলারি প্র্যাকটিস করে থাকে আমার মনে হয় অবশ্যই এটা পারার কথা। আচ্ছা, ভোক্যাবুলারি কথা যেহেতু আসছেই, শুড বি শেয়ার সাম টিপস উইথ দেম যে কিভাবে ভোক্যাবুলারি একটু ভালো করা যায়। ভোকাবুলারি ভালো করার নিয়ম ভালো করতে পারি কিভাবে? আমরা কি এটা কমেন্টে কেউ সাজেস্ট করতে পারি আমাদের অডিয়েন্সদের? অবশ্যই পারি। ওরাও আমাদেরকে এখানে ওয়েজ শেয়ার করতে পারে যাতে আমাদের সব স্টুডেন্টরা দেখতে পারে, একজন আরেকজনকে সাজেশন দিতে পারে। বাট আমার ফার্স্ট একটা সাজেশন হতে পারে ভোক্যাবুলারি শেখার জন্য এমন কোনো কিছু পড়া যেটা ওদের কাছে ইন্টারেস্টিং লাগে। ফর এক্সাম্পল, আমার হচ্ছে বইয়ের সিরিজ পড়তে খুব পছন্দ হতো। আমি যদি কোনো একটা সিরিজ পেতাম সেটা কন্টিনিউ করাটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগতো, সাচ এজ হ্যারি পটার। হ্যারি পটারের কিন্তু অনেকগুলো বই। সো আমরা যদি একটা শুরু করি আমরা কিন্তু সবগুলোই শেষ করব, অ্যান্ড ইংলিশও কিন্তু এর মাঝে অনেক শেখা হয়ে যাবে। সো দিস ক্যান বি আ গুড সাজেশন যেখান থেকে আমরা ভোক্যাবুলারি শেখা কিন্তু শুরু করতে পারি। আমি অনেক পডকাস্ট শুনি। সো হ্যাঁ। এখান থেকেও কিন্তু আমি অনেক ভোকাবুলারি বা অনেক নতুন, নতুন ওয়ার্ড সম্পর্কে জানতে পারি এবং এটাও জানতে পারি ওয়ার্ড গুলো কখন কোন কনটেক্সট অথবা কোন সিচুয়েশন এও ইউজ হয়। সো এটাও কিন্তু একটা ভেরি হেল্পফুল মিডিয়া। অ্যাবসলিউটলি। পডকাস্ট বলি বা পছন্দের কোনো ইউটিউবারকে বলি, যার কনটেন্ট দেখতে ভালো লাগে বা যার কনটেন্ট পড়তে ভালো লাগে, পড়া বা শোনা বা দেখা সবকিছু মিলে কিন্তু আমরা ভোক্যাবুলারি শিখতে পারছি। কি অ্যান্ড এর মধ্যে ওদের আনসারও চলে আসছে কিন্তু। ইয়েস, মাইশা আক্তার রাইট আনসার দিয়েছে, সালমা আক্তার রাইট আনসার দিয়েছে, রিমু রাইট আনসার দিয়েছে, সাজ্জাদ ইসলামও রাইট আনসার দিয়েছে। সো আমরা কি ওয়ার্ডটার সাথে যেতে পারি? হ্যাঁ, আমি Okay. এখানে শামস, মিফতাউল সবাইকে দেখছি রেডিয়েন্ট বলছে। লেটস Okay. চুজ রেডিয়েন্ট। আচ্ছা, হ্যাঁ, যে কোনো একটা চুজ করা যেতে পারে। DIAN। এবং টি। ইয়েস, সুন্দর। রেডিয়েন্ট। রেডিয়েন্ট মানে হচ্ছে এমন কিছু যেখান থেকে বলা যায় যে খুব উজ্জ্বল বা খুব আলোকিত বা খুব উজ্জ্বলিত, এরকম কিছুকে কিন্তু রেডিয়েন্ট বলা হয়। ওকে, চলো নেক্সট ওয়ার্ডে চলে এসেছি। অ্যান্ড ক্লু তোমরা দেখতেই পাচ্ছ, খুব বড় করে একটা সি আছে। সো চলো তো গেস করো তো কি হতে পারে। ইয়েস, ইয়াসমিন, সাজ্জাদ, মিতু, শারমিন, গুড জব। এবার আমাদের পালা আসছে আরেকটা ওয়ার্ড গেস করার জন্য। চলো। আদিবা বলেছে চেয়ারফুল। ইয়েস, চেয়ারফুল হতে পারে আমাদের একটা মিনিং রেডিয়েন্টের জন্য। ভেরি গুড। সো এটার আনসার কি হবে? থিঙ্ক ওরা এই ওয়ার্ডটাকে বলছে চিয়ারফুল হতে পারে। আচ্ছা আচ্ছা, ওকে, চেয়ারফুল এটার জন্য বলছে। ঠিক আছে, দুই কনটেক্সটেই কারেক্ট হতে পারে। আচ্ছা, মাইশা গেস করছে। ঠিক আছে, মুমিনা, ইয়েস তুমি অবশ্যই বলেছো। ইংলিশ মুভি দেখা এখানে একজন সাজেশন দিয়েছে, মুভি অবশ্যই দেখা যেতে পারে, তাই না? বলো তো, ভোক্যাবুলারি শেখার জন্য। ইয়েস, আমরা সাবটাইটেল সহ দেখতে পারি টু গেট দ্য অ্যাকুরেট স্পেলিং অলসো। এটা কিন্তু খুব, আমার কাছে এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, কারণ যখন আমি সাবটাইটেলস দিয়ে দেখি আমার চোখটা কেন জানি মুভির থেকে ওই সাবটাইটেলস এর দিকে বেশি থাকে। সো অবশ্যই বলা যেতে পারে যে তুমি যদি সাবটাইটেলস দিয়ে দেখো অবশ্যই তুমি যেটা শুনছো এন্ড ওটার একটা ওয়ার্ড তুমি অবশ্যই দেখতে পারবে। ওকে, শাইরা আমাদেরকে জিজ্ঞেস করছে আপু আপনাদের প্রতিদিন কখন ক্লাস হয়? এটা ওরা জানে না, আমাদের কিন্তু বলে দেওয়া উচিত, রাইট? ইয়েস, হ্যাঁ, সো আমাদের কিন্তু রুটিনটা পোস্ট করা আছে আমাদের 10 স্কুল পেজে, ফেসবুক পেজে। প্রতিদিন রাত 8টায় কিন্তু তোমরা এরকম স্পোকেন ইংলিশ অ্যান্ড গ্রামারের সুন্দর গেমস দিয়ে অ্যান্ড ফান ওয়েতে ইংলিশ শিখতে পারবে। সো ঠিক 8টায় প্রতিদিন ক্লাস পাচ্ছ। পুরো আমাদের এই বলা যায় যে হচ্ছে ডিসেম্বর চলেছে অ্যান্ড জানুয়ারিরও বেশ কিছুদিন ধরেই কন্টিনিউ হচ্ছে। সো অবশ্যই মিস করো না, কিন্তু ঠিক রাত 8টায় জয়েন করবে। ওরা কিন্তু অনেকেই রাইট ওয়ার্ডটা গেস করেছে আই থিংক, অথবা সবাই একটা ওয়ার্ডই গেস করছে। হ্যাঁ, সবাই একটা ওয়ার্ডই গেস করেছে। এবার আর স্পেলিং মিস্টেকসও নাই। সো চলো চুজ করি। ওকে, cheerful. চেয়ারফুল। ওকে, আমরা অলমোস্ট শেষের দিকে আসছি। আমাদের 10 আউট অফ 10 পাওয়ার কিন্তু একটা স্ট্রিক তৈরি হয়ে যাচ্ছে। লেটস সি তোমরা পারো কিনা। আমাদের 9th ওয়ার্ড এফ ক্যাপিটাল। সো গেস করার জন্য ইজি হবে। চলো গেস করি কি হবে। আচ্ছা, এখানে প্রমি বলছে যে আপু কয়েকটা মুভির নাম সাজেস্ট করেন, আমরা ওদেরকে কি মুভি সাজেস্ট করতে পারি?
কি মুভি সাজেস্ট করতে পারি? আমি একটা বলে দিই অন টপ অফ মাই হেড, এটা আমি চাই ওরা দেখুক। সেটা হচ্ছে চার্লি অ্যান্ড দ্য চকলেট ফ্যাক্টরি। আমার খুবই পছন্দের একটা মুভি, বিকজ মুভিটা সুন্দর একটা ফ্যান্টাসি মুভি। এখানে একটা চকলেট ফ্যাক্টরি থাকে, সুন্দর অনেক টাইপের চকলেটস দেখা যায়, শুধু চকলেটসই না, অনেক টাইপের ডেজার্ট। আমার এখনই দেখতে ইচ্ছা করছে মুভিটা, এত ইন্টারেস্টিং। সো ডেফিনেটলি এটা দেখতে পারো। আপু ফার্স্টে বলেছিলে হ্যারি পটার বই পড়তে পছন্দ করে, হ্যারি পটার হ্যাঁ। মুভিজ গুলোও কিন্তু তোমরা দেখতে পারো চাইলে। ইয়েস, অবশ্যই, ওয়ান অফ মাই ফেভারিটস। সো হ্যারি পটারের 8টা মুভি আছে, সবাই কিন্তু দেখতে পারি। বই কিন্তু 7টা আছে, বাট মুভি 8টা আছে। সো সবাই এই সিরিজটাতে যদি ঢুকে যাও, অবশ্যই কিছু না কিছু ইংলিশ শিখে বের হতে পারবে। ঠিক আছে, চলো আমরা আনসারও পাচ্ছি আশিক, অনেক আনসার পাচ্ছি। ওকে, ফিয়ারলেস। ফিয়ারলেস মাইশা বলেছে ফিয়ারলেস, রিদওয়ান, কোহিনুর, প্রবীর, হৃদয়, মুমিনা, রুকসানা, তারা বলছে যে এটা ফিয়ারলেস হবে। ওকে, ওকে, সো আমরা ফিয়ারলেস ভাবে আনসারটা দিয়ে ঠিক আছে, ফিয়ারলেস। অসম অসম, সোফার আমরা মোস্টলি সবাই কারেক্ট আনসার দিয়েছি। লাস্ট ওয়ার্ড, শেষ ভালো যার সব ভালো তার ভেবে এটা কিন্তু কারেক্ট করতে হবে। চলো দেখি। ওকে, ক্যাপিটাল আছে ডি এন্ড তারপরে কিছু লেটার্স আছে। লেটস সি তোমরা গেস করতে পারো কিনা। আই থিংক হ্যারি পটার মুভি তো এই জিনিসটা দেখা যায়। ওকে, বিগ ক্লু, বিগ ক্লু। এন্ড আরেকটা খুব বড় সিরিজ বের হয়েছে, ওটার প্রিকুয়ালও আছে, খুব ফেমাস, গেম রিলেটেড একটা ওয়ার্ড দিয়ে শুরু হয় সিরিজটা। ওইখানেও থাউজেন্ডস অফ এই জিনিসটা দেখা যায়। আমি অলমোস্ট বলে ফেলছি আশিক বারবার, বিকজ আই এম দ্যাট আই এক্সাইটেড। গেস ওরা বুঝতে পারছে ওয়ার্ডটা, অনেকে ইমোজিটাও দিয়ে দিচ্ছে, হ্যাঁ, অনেকে বাট আমরা emoji দিয়ে ওয়ার্ডটা দিচ্ছে। গেস করি। হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু করলে হবে না নিলয়, ওয়ার্ডটা লিখতে হবে ইমোজি দিয়ে। আই নো অনেক কাজ চলে যায়, বাট আমরা ইংলিশ ক্লাসে আছি, সো আমাদেরকে ওয়ার্ডটা লিখে দিতে হবে কিন্তু। ওকে, ওবায়দুল, সাইহান, সাইহান একটু ভুল হয়ে গেছে স্পেলিং, দেখো তো, চেক করো তো। ওকে, ইরাম, মাহমুদ, সবাই কারেক্ট আনসার দিয়েছে। ইয়াসমিন, আগেরটা ফিয়ারলেস, ইয়েস, এটা কি হবে? আপু মুভিগুলো আমরা কি ইউটিউবে পাবো? মোস্টলি ইউটিউবে পেতে পারি, বাট যদি না পাই আমরা একটু ডাউনলোড করে নিতে পারি কিন্তু। রিক্তা বলেছে স্কুইড গেমের কথা। আচ্ছা, স্কুইড গেমের ইংলিশ ডাবড ভার্সন যদি দেখে তাহলে দেখতে পারে, বাট অরিজিনালটা কিন্তু ইংলিশে পাবে না, অরিজিনালটা সাবটাইটেলস দিয়ে দেখতে হবে। ওকে, সো ওরা কিন্তু ওয়ার্ডটা গেস করতে পারছে, সো হ্যাঁ, আমরা কি ট্রাই করে দেখতে পারি? শিওর শিওর, চলো। সো ওয়ার্ডটা হচ্ছে ড্রাগন। খুব অসাম একটা ক্রিচার, একটা মিথিক্যাল ক্রিচার, যেটা আমার খুব পছন্দ। ওকে, গুড জব, নাকি 151। আনসার গুলো আরেকবার দেখবো, আমরা তো সবগুলোই পেরেছি। হ্যাঁ, সবগুলোই পেরেছি, স্টিল আমরা একটু দেখে নেই যে ওবিডিয়েন্ট, সুপারফিশিয়াল, অ্যাপ্লজ, ব্রেভারি, মিনিয়েচার, পাওয়ারফুল, রেডিয়েন্ট, চেয়ারফুল, ফিয়ারলেস, ড্রাগন। আমরা হালকা একটু ভুল করেছি ওবিডিয়েন্টে, স্পেলিং মিস্টেক, এন্ড মিনিয়েচার এখানে একটু মিনিমাইজ লিখে ফেলেছি ফর সাম রিজন। আদার দেন দ্যাট, গুড জব। আচ্ছা বলো তো আমাদেরকে কার 10 আউট অফ 10 হলো, আমরা তার মধ্যে বাকি গেমটা ওপেন করে ফেলি। গেমটা ওপেন করার আগে আমরা দেখে নিই আমরা কি কি শিখতে পারলাম। হ্যাঁ, ফর শিওর, আমরা একটু দেখি কারা 10 আউট অফ 10 পেয়েছে। শারমিন, মাইশা, এখানে ইউটিউবে অনেক দেখতে পাচ্ছি 10 আউট অফ 10। রিনিয়া 7 আউট অফ 10, নো প্রবলেম, গুড ট্রাই। যেগুলো মিস্টেকস হয়েছে ওগুলো একটু কারেক্ট করে ফেলো। রোজিনা 8 আউট অফ 10 পেয়েছে, হুম, ভেরি গুড এফোর্ট, বাট আমরা একটু মনোযোগ দিয়ে দেখি। হ্যাঁ, মনোযোগ দিয়ে দেখলেই কিন্তু ওই 2 মার্কস আমরা অবশ্যই পেয়ে যাব। রাইট, লামিয়া লেট করে জয়েন করেছে তাই 2 আউট অফ 10, নো প্রবলেম লামিয়া, ক্লাস কিন্তু শুরুতে জয়েন করতে হয়, এই জন্যই দেখো একটু ইম্পর্টেন্ট জিনিস মিস হয়ে গেল। সো আশিক, আমরা তো বেশ কিছু ওয়ার্ডস ওদের সাথে শেয়ার করেছি, খেলেছি। সো এর মাঝে কিন্তু বেশ কিছু ওয়ার্ড ছিল যা ওরা শিখে ফেলেছে, কিছু একটু রিভিউ করে ফেলি চলো। ওকে, সো ফার্স্টে ছিল ওবিডিয়েন্ট, ওদের মতোই ওবিডিয়েন্ট। ওবিডিয়েন্ট মানে হচ্ছে বাধ্যগত, যারা হচ্ছে কথা শোনে, মেনে চলে, এরকম কিছু বলা হয় হচ্ছে ওবিডিয়েন্ট। কিছু সিনোনিমস থাকতে পারে, যে ল অ্যাবাইডিং মানে কোনো কিছু নিয়ম মেনে চলা, ডিসিপ্লিনড, সো আমরা ডিসিপ্লিনের কথা বলি, নিয়ম, সো নিয়ম মেনে চলাকে কিন্তু এরকম আমরা বলতে পারি ডিসিপ্লিনড। উল্টাটা কি হবে? রেবেলিয়াস। রেবেলিয়াস কারা? যারা নিয়ম ভাঙতে চায় বা নিয়ম মানতে চায় না, রেবেলিয়াস অথবা ডিসওবিডিয়েন্ট।
অ্যাবসলিউটলি। সো আই অ্যাম অ্যান ওবিডিয়েন্ট স্টুডেন্ট। তোমরা সবাই এই লাইনটা বলতে পারো যে ইউ আর ওবিডিয়েন্ট স্টুডেন্টস, তাই না? ইয়েস। ওকে, নেক্সট কি আছে দেখি। সুপারফিশিয়াল। সুপারফিশিয়াল মানে কি? যেটা হচ্ছে আবছা বা অগভীর। হুম, অর্থাৎ উপর দিয়ে দেখে যেটাকে অনেক ঠিকঠাক মনে হয় কিন্তু ভিতরে সেটা ঠিক নেই। সো হ্যাঁ, সো এটা সিনোনিম কি হতে পারে? এটা সিনোনিম আছে একটা ওয়ার্ড, একটা ২ টা ওয়ার্ড দেওয়া আছে, সারফেস লেভেল। মানে উপর দিয়ে যেটাকে দেখে আমাদের যা মনে হয়। এক্স্যাক্টলি। সারফেস বলতে যেকোনো কিছুর যে উপরের যেই অংশটা থাকে, উপরের যে পৃষ্ঠটা থাকে যেটাতে টাচ করা যায় সেটাকে কিন্তু সারফেস বলে। সো সারফেস লেভেল। অ্যান্টোনিমে কি আছে? থরো এবং ডিপ মানে হচ্ছে অনেক গভীরে গিয়ে যদি আমরা কিছু দেখি সেটা হবে সুপারফিশিয়াল এর বিপরীত বা অ্যান্টোনিম। ওকে। আম এখন একটা আমরা এক্সাম্পল পড়ে নিতে পারি যে, "My first impression of the book was superficial, but then I liked it." সো বলতে চাচ্ছে বইটা ফার্স্টে পড়ে আমার মনে হয়েছে যে ওকে ঠিক আছে উপর থেকে মোটামুটি চলে। বাট মেবি এর পরে যখন আমি গভীরভাবে চিন্তা করলাম বা আরেকটু ঘাটাঘাটি করে দেখলাম তখন আমার বইটা খুব পছন্দ হয়ে গেছে। অ্যান্ড নেক্সট applause. applause দিয়ে কিচ্ছু বলতে হবে না বাট তোমাদের জন্য অবশ্যই applause করা যাবে বিকজ তোমরা খুব সুন্দর আজকে পারফর্ম করেছো। সো applause মানে হচ্ছে প্রশংসা করা বা প্রেইজ করা, প্রশংসা, প্রেইজ synonymous। অ্যান্ড যদি উল্টাটা করতে চাও সমালোচনা তাহলে কি হবে? criticize। দেখো যখন কাউকে এরকম বলা হয় আই রিসিভড applause আফটার মাই পারফরম্যান্স, তোমাদের অনেক সময় হয় না স্কুলে খুব সুন্দর পারফর্ম করেছো বা কোনো কম্পিটিশন জিতেছো তখন কিন্তু এই সেন্টেন্সটা বলতে পারো আই রিসিভড applause আফটার মাই পারফরম্যান্স। অ্যান্ড দ্য নেক্সট ওয়ার্ড ব্রেভেরি অর্থাৎ সাহসিকতা। এই ওয়ার্ডটার সাথে আমরা সবাই একটু পরিচিত। সো ব্রেভেরি সিনোনিম কি হতে পারে? কারেজ। আমরা যখন সাহস দেখাই সেটাকে আমরা ব্রেভেরি বলতে পারি অথবা কারেজও বলতে পারি। এটার অ্যান্টোনিম কি হতে পারে? নার্ভাসনেস। আমরা হুম, পরীক্ষার দেওয়ার আগে কিন্তু খুব একটা ব্রেভেরি শো করতে পারি না। আমরা হ্যাঁ, একটু নার্ভাস হয়ে যাই। সো ব্রেভেরি অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হচ্ছে নার্ভাসনেস। সো এটার একটা এক্সাম্পল যদি আমি দেখে নিই, মাই টিচার প্রেইজড মি ফর মাই ব্রেভেরি। সো তোমরা যে এখন অনেক অ্যাটেনটিভলি ক্লাস করছো এবং ঝটপট অ্যান্সার দিয়ে দিচ্ছ, এখানে কিন্তু তোমরা ব্রেভেরি শো করছো আমাদের। হ্যাঁ, উইথআউট এনি ফিয়ার ওরা কিন্তু পার্টিসিপেট করছে। ওরা ভয় করছে না। আচ্ছা আমি যদি ভুল করি কি হবে? দে আর বিং ব্রেভ হিয়ার। সো তাদের ব্রেভারি আছে এবং তারা নিজে কিন্তু ব্রেভ। ২ টা কিন্তু ইয়েস। ডিফারেন্ট হবে। ওকে হাসিনা, ইয়েস আমি দেখেছি তুমি 10 আউট অফ 10 পেয়েছো। গুড জব ডান। লেটস সি নেক্সট গেমটা খেলার আগে তোমরা হচ্ছে প্রিপারেশন নিয়ে নাও যাতে নেক্সট গেমটাতেও তোমরা 10 আউট অফ 10 পেতে পারো। অ্যান্ড বিফোর দ্যাট আমাদের একটা অ্যানাউন্সমেন্ট আছে তোমাদের জন্য। আচ্ছা, আমরা এই গেমস গুলা যদি কেউ ফেসবুকে না খেলে সরাসরি বা অফলাইনে খেলতে চাই, আমরা এটা কোথায় খেলতে পারি? আমরা কি খেলতে চাই বলো তো? আমরা কি এই গেমগুলো রিয়াল লাইফে খেলতে চাই? বা এরকম কিছু গেমস, ইংলিশের গেমস গুলো কি আমরা খেলতে চাই? একদম সরাসরি এরকম আপু ভাইয়াদের সাথে। আমরাও থাকবো ওদের সাথে। ইয়েস। সো কে খেলতে চাই? দেখি তো, দেখি তো। আপু ম্যালিফিসেন্ট দেখছেন? ইয়েস, অফ কোর্স দেখেছি। খুব সুন্দর একটা মুভি। সুন্দর সাজেশন। এটাও আরেকটা মুভি তোমরা দেখতে পারো। রোজিনা খেলতে চায়। ফয়সাল বলছে খেলতে চায়, সাদি। আচ্ছা, শান বলছে ইস্ট অর ওয়েস্ট গেম ইজ দ্য বেস্ট। ওকে, তাহলে তোমার অবশ্যই খেলতে হবে অফলাইনে এই গেমস গুলো। শারমিন, ইয়েস তুমি আমাদের রেগুলার স্টুডেন্ট। ওকে, আচ্ছা ঠিক আছে ওরা সবাই খেলতে চায়। সো সবাই যদি খেলতে চায় আসি কি করতে হবে? আমরা কিন্তু আমাদের 10 MS ইংলিশ সেন্টার গুলোতে এসে পড়তে পারি। সেগুলো কোথায় আছে? মিরপুরে, মগবাজারে এবং উত্তরা অ্যান্ড পান্থপথে। সো যেকোনো জায়গায় তোমরা যদি কাছাকাছি থাকো মিরপুর, মগবাজার, উত্তরা বা পান্থপথের কাছাকাছি থাকো যেকোনো সেন্টারে তোমরা একদিন একটা ফ্রি ক্লাস করে আসতে পারো যেখানে তোমরা এরকম সুন্দর সুন্দর অফলাইনে টিচারের সাথে অ্যান্ড আরো অনেক স্টুডেন্টের সাথে এরকম গ্রুপ করে ইন্ডিভিজুয়ালি গেমস খেলে ইংলিশ শিখতে পারবে। আই বিলিভ দ্যাটস এ গ্রেট আইডিয়া, তাই না? ইয়েস, তোমরা কিন্তু ঝটপট এসে পড়তে পারো এবং হ্যাঁ। রেজিস্ট্রেশন করে এসো। হ্যাঁ, রেজিস্ট্রেশন করে এসো তাছাড়া কিন্তু হয়তো জায়গা দিতে পারবো না। সো গুড আইডিয়া রেজিস্ট্রেশন করে চলে আসা। অ্যান্ড তাহলে আমাদের নেক্সট গেমে চলে যাই। বলা হচ্ছে গ্রুপ সোর্ট। হুম, গ্রুপ সোর্ট গেমটা কিন্তু আমরা আগে খেলেছি একবার। কিন্তু আজকে একটা টুইস্ট আছে। হুম, গ্রুপ সোর্ট গেমে কি থাকে? সাধারণত কিছু ওয়ার্ডস থাকে এবং সেটা কোন গ্রুপে যায়। আগের গেমগুলোতে আমরা দেখেছি কিছু ওয়ার্ডস যায় নাউনে, কিছু ওয়ার্ডস যায় অ্যাডজেক্টিভে এবং কিছু ওয়ার্ডস যায় ভার্বে। আজকে আমরা দেখব কোন ওয়ার্ডস গুলো নাউনে যাবে, কোন ওয়ার্ডস গুলো ভার্বে যাবে। আচ্ছা আপু, এরকম কি হতে পারে একটা ওয়ার্ড নাউন এবং ভার্ব ২ জায়গায় বসতে পারে একই অবশ্যই সাথে? হতে পারে, ডেফিনিটলি হতে পারে। গেমটা খেলার আগে তোমরা কি আমাদেরকে বলতে পারবে এমন কোন ওয়ার্ড আছে যেটাকে আমরা নাউন হিসেবেও দেখেছি, ভার্ব হিসেবেও দেখেছি? কে বলতে পারবে? এই আনসারটা কে দিতে পারবে? এমন কোন ওয়ার্ড ঝটপট দেখো তো অন দ্য টপ অফ ইওর হেড কোন ওয়ার্ডটা মাথায় আসে?
শারমিন, ইয়েস, বলো তো শারমিন কি হবে? মুমিনা রেডি হয়ে গেছে। রেডি হওয়ার আগে একটা ওয়ার্ড তোমাদের বলতে হবে, তারপর আমরা গেমে যাব, তাহলে ইজি হবে। যেরকম এখানে একজনের, আচ্ছা আকিব বলেছে সুইমিং একটা ওয়ার্ড, গুড, ভেরি গুড। সাইহান এলমা adverb, বলেছে ওয়াকিং। আচ্ছা ওয়াকিং, সুইমিং, রানিং দেখতে পাচ্ছি, ঠিক আছে, এক্সারসাইজিং, ওকে, ওটা ধরতে পেরেছে আমার Yes. মনে হয়। চলো গেমটা শুরু করে দেই আমরা। সো অবশ্যই মাইন্ডফুল থাকবে, এরকম ওয়ার্ড দেখলে কোনটা হতে পারে চুজ করতে হবে। সো এখানে হচ্ছে আমরা আমাদের ওয়ার্ডস গুলো দেখতে পারবো। এখানে হচ্ছে ঘরগুলোতে আমাদের ওয়ার্ডস গুলো নিয়ে আসতে হবে। হ্যাঁ, একটা ঘর হচ্ছে ভার্ব এন্ড নাউন, একটা হচ্ছে নাউন এবং একটা হচ্ছে ভার্ব। সো ওকে, আমরা একটা একটা করে ওয়ার্ড নিয়ে ঠিক দেখি। আছে, আমরা একটা একটা করে ওয়ার্ড চুজ করব এন্ড দেন আমরা বলবো কোন ঘরে যাবে। ওকে, ফার্স্টেই আছে প্লেয়ার। প্লেয়ার, দেখো তো প্লেয়ার ওয়ার্ডটা কোথায় হতে পারে? প্লেয়ার, তোমরা আমাদেরকে বলো, নাউন এন্ড ভার্বে দিব, নাউনে দিব নাকি ভার্বে দিব, কোনটা বলো? নাউন, নাউন, নাউন দেখতে পাচ্ছি অনেকগুলো সবাই নাউন। বলছে নাউন বলছে। হ্যাঁ, মুমিনা বলেছে নাউন, ওকে চলো নাউন দিয়ে দেই সিন্স ইটস ইজিয়ার। ওকে, নেক্সট হ্যাপেন। হ্যাপেন কি হবে বলো তো? হ্যাপেন কি হবে? হ্যাপেন কি হতে পারে? হ্যাপেন, একটু আমরা ঝটপট ওয়ান বাই জানিয়ে ওয়ান দিই। যাব, ডোন্ট ওয়ারি, সবগুলো চুজ করা হবে। আচ্ছা, আতিফ বলেছে ভার্ব হবে, আলিফ বলছে ভার্ব এন্ড নাউন। এবার আমরা ওদেরকে কারেক্ট করে দিব না, ওরা যা Okay. চুজ করবে ওটাই দিয়ে দিব। ওকে, তাহলে হ্যাঁ। আমরা একটু ওয়েট করি কি হতে পারে। অনেকে হ্যাঁ। বলছে ভার্ব এন্ড নাউন, অনেকে বলছে ভার্ব। হ্যাঁ। শান বলেছে ভার্ব, তারপর দেব বলেছে ভার্ব। জায়ান বলেছে এখানে প্লেয়ার হবে নাউন, ইয়েস জায়ান, আমাদের ওটা কারেক্ট হয়ে গেছে। পরেরটা বলো তো কি হবে? পিয়ার, রুকসানা সিরিয়ালি বলো তো, এখানে হ্যাপেন আছে, এবার হ্যাপেন, হ্যাপেন কি হবে? আচ্ছা, ভার্ব এন্ড নাউন, ভার্ব, মোস্টলি কি ভার্ব দেখতে পাচ্ছ? আমি তো দেখতে পাচ্ছি। হ্যাঁ, ভার্ব দেখতে পাচ্ছি, আচ্ছা, আমরা ভার্ব নিয়ে আসি। আমরা ভার্বে দিয়ে দিই। ওকে, ডাই, এবার বলো ডাই কি হবে? ডাই, ডাই, ওকে, ভার্বস দেখতে পাচ্ছি, ভার্বস দেখতে পাচ্ছি। এখানে কি ঢাকা আছে? ঢাকা বলেছে ওরা, নাউন হবে, ওকে, যেহেতু ওরা বলেছে আমরা দিয়ে দিই, চলো। হ্যাঁ, ওয়াকিং কি হবে বলো তো? ওয়াকিং, আচ্ছা ওয়াকিং কি এমন একটা ওয়ার্ড না যেটা ওরা এক্সাম্পল হিসেবে বলেছিল হ্যাঁ, যে যেটা নাউন হতে পারে এবং ভার্বও ভার্বও হতে পারে। হতে পারে? সো ভার্ব এন্ড নাউন দুইটাই চুজ করব, তোমরা কি বলো? আলিফ বলেছে ভার্ব এন্ড নাউন, ঠিক আছে। ইজাজ বলেছে ভার্ব। আচ্ছা, এখানে সাদিককে দেখতে পাচ্ছি, আতিফকে দেখতে পাচ্ছি, অনেককে দেখতে পাচ্ছি, তাসনিম ভার্ব নাউন, দিবা বলেছে ভার্ব নাউন, ঠিক আছে চলো, ভার্ব এন্ড নাউন। অলরাইট, ক্রিয়েট, ক্রিয়েট কি হবে? কি হতে পারে? ক্রিয়েট কি কোথায় বসবে? হ্যাঁ, ভার্ব এন্ড নাউন, নাউন নাকি ভার্বে? হুম, ভার্ব, ঠিক আছে, ভার্ব, 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 অনেক অনেক ভার্ব আসছে, ভার্ব, 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 ঠিক আছে দিয়ে দিব ভার্ব। হ্যাঁ, ভার্বে দিয়ে দিতে পারি আমরা। ওকে চলো। আচ্ছা, কুক, কুক কি হবে? কুক, শুধুমাত্র কুক, নট কুকিং, নট এনিথিং, আমরা আইএনজি বা ইডি এক্সট্রা অ্যাড করব না, জাস্ট যেমন আছে ওয়ার্ডটা তেমনই বলতে হবে। সাইহান বলেছে ক্রিয়েট, আচ্ছা বলো তো কোথায় হবে এটা? ভার্ব, ভার্ব, রাখি বলেছে ভার্ব, সবাই বিলাল, ভার্ব বলছে। হ্যাঁ, ফয়সালও বলছে ভার্ব, মালিয়া কবির, তাবাসসুম বলছে ভার্ব। ইয়েস বলেছে ভার্ব হবে। চলো, লেটস চুজ ভার্ব। ওকে, লাভ, এবার বলো লাভ কি হবে? লাভ যে ওয়ার্ডটা আছে আমরা কোথায় দিব এটাকে? নাউনে নাকি ভার্বে নাকি ভার্বের নাউন, দুটোই হতে পারে। এটা একটু কনফিউজিং কিন্তু। হুম, হুম, আচ্ছা সাদিক বলেছে ভার্বের নাউন, আমি ভার্বের নাউন, তানিম বলেছে ভার্বের নাউন, আদিবা বলেছে ভার্ব এন্ড নাউন, ভার্বের কিন্তু নাউন, অনেকেই কিন্তু এবার নাউন বলছে জাস্ট। আচ্ছা শুধু নাউন বলছে, আবার শুধু ভার্বও দেখতে পাচ্ছি, দেখেছো? সো So, কি দুই হতে পারে? অডিয়েন্সকে যদি এক করে দেই তাহলে কিন্তু ভার্বের নাউন পাওয়া যায় আলটিমেটলি। ওকে, ভার্বের নাউন, তাহমিদ ভার্বের নাউন বলছে, রুকসানা, রুকসানা একটা আনসার দিয়েছে, এটা কি হবে? আলিফ বলেছে ভার্বের নাউন, বোথ হবে মিস নাজমা বলেছে, ওকে, চলো ভার্ব এন্ড নাউনে দিয়ে দিই এটাকে। বোথে দিয়ে দেই। ওকে, পেপার, পেপার, এটা প্রিটি সিম্পল। পেপার কি হবে? নাউন, ভার্ব নাকি হচ্ছে ভার্ব এন্ড নাউন? হুম, ভার্ব এন্ড নাউন।
মুমিনা, গুড জব। পরেরটা বলো তো, পেপার কি হবে? এবার সবাই বলছেন নাউন, আই হ্যাঁ। গেস খুবই ইজি একটা ওয়ার্ড ছিল। এটা খুব সিম্পল, সো লেটস চুজ নাউন। ওকে, appear, appear কি হবে বলো? appear, এটা খুবই সিম্পল। এটা ভুল করলে কিন্তু খুব মন খারাপ হয়ে যাবে, বিকজ খুবই সিম্পল একটা ওয়ার্ড। নুরুন নাহার বলেছে ভার্বের নাউন আগেরটা। ওকে, নেক্সট ওয়ার্ড, নেক্সট ওয়ার্ড, appear, appear, a p p e a r, appear। সালমা আক্তার বলছে ভার্ব, রেইনাস খানও বলছে ভার্ব। হুম, মানে কি? এটা যদি মানেটা বলে দেই তাহলে কিন্তু আনসার হয়ে যাবে। সো আমি মানেটা বলবো না ফর নাও, পরে বলতে পারি। আচ্ছা, ভার্ব বলেছে, লেটস চুজ ভার্ব। ওকে, ডাই, এখনো কিন্তু ডাইটা বলি নাই, নাকি ওরা বলেছিল ডাই? ডাইটা ভার্ব বলেছিল না? ডাই ভার্ব বলেছিল ওরা। ওকে, তাহলে আমরা ভার্বে দিয়ে দেই। আচ্ছা, হ্যাপিনেস, হ্যাপিনেস কি হবে? হ্যাপিনেস কি হতে পারে? ভার্ব, নাউন নাকি ভার্বের নাউন? আই উইল হ্যাপিনেস টুমরো, এরকম কখনো সেন্টেন্স শুনেছো? নো। তাহলে কি এটা কখনো ভার্ব হওয়া পসিবল বলো তো তোমরা? হৃদয় বলেছে নাউন হবে, সাইহান ভার্ব বলছে, মেবি আগেরটাকে বলছে, তাহমিদ বলেছে নাউন হবে, রিদওয়ান বলছে নাউন হবে। সো দে আর শিওর, আই এম শিওর যে এটা কি হতে পারে। এটা আমাদের ওকে, নাউনে দিয়ে দিলাম নাউনে আমরা। দিয়ে দিলাম। ওকে, নেক্সট, স্লিপিং, স্লিপিং। স্লিপিং কি হতে পারে? ঘুমিয়ে যেও না, এটা একটু ভাবো, এটা একটু জেগে জেগে ভাবো তো কি হতে পারে। কি হতে পারে? রেইনাস খান বলছে বোথ, দিবাও বলছে ভার্ব এন্ড নাউন, মানিক শাহ আবার বলছে নাউন। স্লিপিং কি নাউন? ওয়াজিফা বলছে বোথ, নাজিয়া বলেছে বোথ, শামা বলেছে নাউন হবে। ওকে, ভার্বের নাউন, অনেকগুলো ভার্বের নাউন দেখতে পাচ্ছি এখানে। ওকে, ভার্ব হবে স্লিপিং, আবার কয়েকজন বলেছে হচ্ছে স্লিপিংটা নাউন হবে। ওকে, अगेन একটু ডিফারেন্স। অনেকেই ভার্ব বলছি, আবার অনেকে বোথ বলছি, আবার কিছু নাউনও কমেন্ট করছি। হ্যাঁ। সো আমাদের অর্ধেক ক্রাউড আছে নাউনে, অর্ধেক ক্রাউড আছে ভার্বে। আমরা হ্যাঁ। যদি দুটো একসাথে করি তাহলে দুজনকে ভার্বের যদি নাউন। একসাথে করে দেই তাহলে আমাদের ভার্বের নাম পাওয়া যায়, সো আমরা ওটাই চুজ করছি। চলো, আচ্ছা, ফলো, ফলো কি হবে বলো? কাউকে ফলো করা, বলেই দিলাম, ফলো করা। ফলো কিন্তু কোনোভাবেই কোনো কিছুর নাম হতে পারে না, সো ফলোর সাথে করা চলে আসে, তাই না? আমরা আমাদের ফেভারিট যে ইউটিউবার থাকে বা যে ফেভারিট এডুকেটেড থাকে তাদেরকে কি করি? বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ফলো করি। তাহলে কি হবে বলো? এর থেকে সিম্পল তো আর কিছু হতে পারে না। ওকে, আচ্ছা, আলিম বলছে ভার্ব হবে, রোজিনা বলছে ভার্ব হবে, হিমাদ্রি এলমাও বলছে বলছে verb হবে। ভার্ব হবে। গুড, গুড জব। হামিদ বলেছে ভার্ব হবে, রফিকুল বলেছে ভার্ব হবে। আমরা কি চুজ করব তাহলে? ভার্বই চুজ করি তাহলে, ওকে, সবাই ঠিক যেহেতু আছে, বলেছে এটা ভার্ব। তুমি দিয়ে দিতে পারো। অনেক ফলো, দূরে আছে, সো আচ্ছা, ফলো, ফলো ভার্ব। হ্যাঁ। ওকে, গুড জব। মানি, মানি কি হবে? মানে কি হতে পারে? হ্যাঁ, গিভ মি মানি। চিন্তা করো তো, আমাকে টাকা দাও, তাহলে কি হতে পারে? অনেকে বলছে নাউন, অনেকে বলছে হ্যাঁ, ভার্ব। মানে কি কোনো কাজ করা? আমরা সামটাইমস দেখো তো, নাউনকে যদি আমরা প্রশ্নের ভিতরে ছোটবেলায় পড়তাম যে কে বা কি, যদি এরকম কোয়েশ্চেন করা হয় সেন্টেন্সের ভিতরে, তাহলে কিন্তু সামটাইমস নাউন পাওয়া যেতে পারে। নাউন বা প্রোনাউন আমরা পেতে পারি। সো যেহেতু ওরা সাবজেক্ট হিসেবেও কাজ করে, তো আমরা এই ক্ষেত্রে কি পারি? দেখো তো, গিভ মি মানি, আমাকে কি দিবে? সো যদি আনসার পেয়ে থাকি তাহলে তোমাদের জন্য কিন্তু একটু ইজি গেস করা। আচ্ছা, সাফায়াত বলেছে নাউন, মুমিনা, লামিয়া, জিহাদ বলেছে হচ্ছে নাউন, প্রবীরও বলেছে নাউন। সো শুড উই চুজ নাউন? ওকে, Okay. নাউনই চুজ করি। ওকে, ঠিক আছে, সো আমরা নাউন দিয়ে দিচ্ছি। রাইট, ফ্রিডম, ফ্রিডম কি হবে? ফ্রিডম, দেখো এরকমও কিছু পড়তাম আমরা সামটাইমস, SION, TION, এরকম DOM, এরকম যদি থাকে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা বুঝতে পারি জিনিসগুলো কি হবে। এন্ড ওরা কিন্তু আনসারও করে ফেলেছে অলরেডি। ইজাজ, নাজিয়া, সুলাইমান, ওরা আনসার করেছে নাউন। আই বিলিভ এটা ওদের কাছে খুব ইজি। Okay. ফ্রিডম নাউনে আছে। ফ্রিডম, চলো, এক্সপ্লেইন, ঠিক আছে, এক্সপ্লেইন। এক্সপ্লেইন কি হতে পারে? চলো, এক্সপ্লেইন, এক্সপ্লেইন।
এক্সপ্লেইন করি আমরা কাউকে কিছু। হ্যাঁ, তোমরা So, এক্সপ্লেইন করো তো। দেখো করা চলে আসছে। তাহলে কি হবে? ওরা কি সালমা আনসার বলছে দিচ্ছে? ভার্ব, সাদিয়া বলছে ভার্ব, বোথ বলছে নাজমা ফ্রিডম। বোথ আচ্ছা। কি হতে পারে? বোথ কি হতে পারে? লেটস সি, আমরা আনসার দেখি, তারপর জানতে পারবো। আচ্ছা, ভার্ব, নাউন কি ছিল আমাদের? এক্সপ্লেইন, এক্সপ্লেইন ছিল। আচ্ছা, মৌরি, ইজাজ, হাসিনা, ইয়েস হাসিনা তোমার কমেন্টে পড়েছি। সাইরা এক্সপ্লেইন বলছে ভার্ব হবে, তাহলে চুজ করি এক্সপ্লেইন কে। ভার্ব। ওকে, নেক্সট সুইম। সুইম, সুইম কি হবে? আমরা সুইমিং কে ভার্ব এন্ড নাউন দুটোই চুজ করেছিলাম, কিন্তু সুইম কিন্তু যে কোনো একটা হবে, বলো তো কি হবে? সে কি ভার্ব হবে নাকি নাউন হবে? কি হতে পারে? মাহমুদ আগেরটা আনসার দিয়েছে, এখানে দেখতে পাচ্ছি রেজা, সাফা, এরপরে ওয়াহিদ, পারভেজ, মৌরি। ওকে, সবাই দিবা সুন্দর। বলছে ভার্ব, ওয়ালিদ খান বলছে ভার্ব, হ্যাঁ সালমা আক্তার বলছে ভার্ব। হ্যাঁ, তাহলে কি আমরা ভার্বই দিতে পারি? ইয়েস, সুইম। প্রবীর, মুমিনা, তাজরি সবাই বলছে ভার্ব, সো চুজ করি। ওকে, আচ্ছা, এরপরে কল। কল কি হবে বলো? কল ভার্ব নাকি নাউন নাকি বোথ? জান্নাতুল তাজরি, গুড জব। পরেরটা আনসার কি হবে বলো তো? আচ্ছা, ভার্ব কি হবে? কল, কল মি, আমাকে কল করো। ওকে, আবার গিভ মি আ কল, এখানে কি হচ্ছে? এটা তো কনফিউজিং। এটা একটু কনফিউজিং না? দেখো দুই টাইপের আনসার আসছে, বা দুই টাইপের একটু ডাইসি সিচুয়েশনে পড়ে গেলাম। সো তোমরা চিন্তা করো, ডিসিশন ইজ ইয়ার্স, তোমরা চুজ করবে। আমরা কিন্তু তোমাদের আনসারটাই দিব, আমরা নিজে থেকে কিছু দিব না, আমরা যে হালকা পাতলা একটু ক্লু দিতে পারি ওদেরকে। ওকে, দেখি দেখি কি হবে। ভার্ব বলেছে, বোথ বলেছে অনেকে, মুমিনা বলেছে বোথ, ওয়াজিফা বলেছে ভার্ব। লামিয়া বলছে বোথ। আচ্ছা, বোথ বলেছে। মুমিনার আনসার দেখেছি, মুমিনা বলেছে বোথ, ইলমি বলেছে ভার্ব, শাফায়াত বলেছে ভার্ব। আব্দুল আচ্ছা। আলিম বলেছে বোথ। আচ্ছা, বোথ, সো বোথ পেয়েছি আমরা, মোস্টলি বোথ পাচ্ছি। সালমা অনেকবার বোথ লিখেছে, সাব্বির বলছে বোথ, সুলাইমান বলছে বোথ। আমরা কি বোথ চুজ করব? হ্যাঁ, বোথ চুজ করি। ঠিক আছে, দেখি আমরা। ওকে, লাইট। লাইট কি হতে পারে? লাইট দা রুম লাইট, কখনো হয়? আমরা কিন্তু লাইট অন করি বাসায়, আমরা লাইট হ্যাঁ। দিয়ে আলো দেখি। হ্যাঁ, আবার হচ্ছে আমরা কাউকে লাইট মারতেও পারি টর্চ দিয়ে। হ্যাঁ, So- হ্যাঁ, so এটাও কি করতে করে পারি। থাকি আমরা? আমরা লাইট ওদেরকে কোনটা হতে পারে? কনফিউজ করে দিচ্ছি এট দিস পয়েন্ট। লেটস সি ওরা কি চুজ করে। ইজাজ বলছে বোথ হবে 100%, সাব্বির বলেছে বোথ, কলের জন্য বলছে আচ্ছা আচ্ছা। লেটস সি এটার জন্য ওরা কি বলে। ওরা নাউন বলছে, মোস্টলি নাউন বলছে, এখানে আবার বোথ আছে কিছু কিছু। তুমি কি মেজরিটি কি নাউন দেখতে পাচ্ছ নাকি বোথ দেখতে পাচ্ছ? মেজরিটি বোথ দেখতে পারছি, আবার অনেকে নাউন শিওর বলছে। So, আচ্ছা, কোনটা শিওর হতে পারে? বলেছে অনেক। সো যেহেতু শিওর, আমরা কি ওটা দিয়ে দিব? ভুল হলে কিন্তু চিন্তা করে দেখো, তোমাদের কিন্তু ভুল হয়ে যাবে। আমরা কিন্তু কোনো কারেক্ট আনসার এখানে দিব না, তোমরা যা বলবে সেটাই। ওকে, অনেকেই বলছে নাউন। আচ্ছা, অনেকেই বলছে নাউন, সো আমরা কি নাউন চুজ করে দিব? দেখতে পারি নাউন চুজ আচ্ছা, করে। ভুল হলে নো প্রবলেম, লেটস সি। ভুল করেই তো ওরা শিখবে। ওকে, সিং। সিং, আই থিংক এটাতে কোনো ডাউট নাই, তোমরা ঝটপট লিখে দিলে আমরা আনসার দিয়ে দিব। সিং কি হবে বলো? জাস্ট একবারে আনসার। সিং কি হবে? হ্যাঁ, verb, verb. Good job. Okay. Childhood. Childhood কি হতে পারে? কি হবে চাইল্ডহুড? চাইল্ডহুড কি হতে পারে? চাইল্ডহুড, চাইল্ড, চাইল্ড হলেও কিন্তু অন্য কিছু হয়, ভার্ব কিন্তু কোনোভাবেই হচ্ছে না। চাইল্ডহুড, চাইল্ডহুডিং, চাইল্ডহুডেড কখনো আমরা শুনি নাই। না, আমরা কিন্তু এটা শুনি না হ্যাঁ, সচরাচর। কখনো শুনি নাই। সো ওরা যেহেতু নাউন বলছে, চলো লেটস চুজ নাউন। এটা প্রিটি সিম্পল। এরপরে আছে রিং। বলো তো রিং কি হতে পারে? রিং, ওকে, রিং ভার্ব দেখতে পাচ্ছি অনেকগুলো। রিং ভার্ব, ইন্টারেস্টিং। আচ্ছা, রিং, কিন্তু এটাকে আমি যেটা হাতে পড়েছি এটাকে কি রিং বলা যায়? হ্যাঁ, এটা তো একটা অবজেক্ট। এটাও তো একটা অবজেক্ট। আচ্ছা, আমরা কি আবার ওদেরকে কনফিউজ করে দিচ্ছি নাকি হেল্প করছি?
অনেকে হয়তো এবার ধরতে পারছে হ্যাঁ অ্যান্সারটা, রাইট অ্যান্সারটা আমি দেখছি, কিন্তু ওকে তোমরা এবার সবাই গেস করো রাইটটা কি হতে পারে, বোথ নাকি নাউন নাকি ভার্ব। আচ্ছা বোথ, অনেক বোথ দেখতে পাচ্ছি। আমরা যদি ফোনের কথা চিন্তা করি, ফোনের যখন সাউন্ড হয় আমরা কিন্তু এই ওয়ার্ডটা ইউজ করে থাকি সামটাইমস। আবার যেরকম আমি হাতে রিং পরেছি, সো এটা কিন্তু একটা অবজেক্টের নাম হয়ে গেল। সেক্ষেত্রে কি হবে তোমরা বলতে পারো। হুমিনা বলেছে রিং বোথ, এখানে অনেকগুলো বোথ দেখতে পাচ্ছি, সো দে তাসনিমা আর বলছে বোথ, সবাই প্রিটি শিওর। ওকে, সো ভার্ব এন্ড নাউন। আচ্ছা জাম্প, জাম্প কি হবে? চলো জাম্প, আমরা যদি জাম্প কোথাও লাফ দিতে হয়, দেখো যখনই আমরা বাংলা করছি না কেন, দেওয়া করা খাওয়া যাওয়া টাইপের একটা ওয়ার্ড কিন্তু যুক্ত হয়ে যাচ্ছে। সো তোমরা বুঝতেই পারছো কি হবে। এন্ড ইয়েস, কারেক্ট আনসার দেখতে পাচ্ছি অনেকগুলো। অ্যাজ ইউ ক্যান সি আশিক, দে আর রিয়েলি স্মার্ট। সো ভার্ব বলছে সবাই। হ্যাঁ, ওরা ধরতেই পেরেছে। ড্রিম, এইটা একটা ইন্টারেস্টিং ওয়ান। ড্রিম কি হতে পারে? চিন্তা করো, আমরা স্বপ্ন দেখি। হ্যাঁ, স্বপ্ন দেখি, তাহলে একটা ভার্ব শিওর, কিন্তু এছাড়া আমাদের কি আবার হতে স্বপ্ন পারে? থাকে। আই হ্যাঁ, হ্যাভ আ ড্রিম, সো কি হতে পারে? অনেকে বলছে নাউন, হ্যাঁ, এলমি বলছে বোথ, হুম, রিদওয়ান বলছে নাউন, ওকে। জেসমিন বলেছে ভার্ব, দিবা বলেছে বোথ। সুলতানা বলেছে ভার্ব, তাহমিদ বলেছে বোথ হবে ড্রিম, নাজমা বলছে বোথ, সাইহান বলেছে আবার নাউন হবে। ওকে, আচ্ছা বোথ 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 বোথ, আমি তো অনেকগুলো বোথ দেখতে পাচ্ছি এখন। আজাদও বলছে বোথ। হ্যাঁ, So, আলিফ বলছে বোথ, লেটস চুজ বোথ। চলো দেখি। আচ্ছা ডান্স, ডান্স কি হতে পারে? ডান্স, ডান্স কি একটা ভার্ব? যেহেতু করতে হয়, আই এম গেসিং ডেফিনেটলি একটা ভার্ব তো হয় উচিত। আর কি হতে পারে? এটা কি নাউন কোনোভাবে হতে পারে? চিন্তা করে দেখো তো। আচ্ছা, দে আর সেইং ভার্ব, আমি তো ভার্ব দেখতে পাচ্ছি অনেকগুলো। রেজওয়ানা ইসলাম খানও বলছে বোথ। আচ্ছা লামিয়া খন্দকার আইনসা অনেকবার বোথ লিখেছে। আচ্ছা, বাট লামিয়া কি আগেরটার আনসার দিচ্ছে নাকি এখনকারটার আনসার দিচ্ছে, এটা বোঝা একটু ডিফিকাল্ট। লামিয়া আরেকবার কমেন্ট করো তো। নাজমা বলেছে ভার্ব হবে, মুমিনা বলেছে বোথ হবে ডান্স। এখানে নাউন নো, ভার্বাল ইয়েস, বোথ বলেছে, ভার্ব বলেছে, ভার্ব ভার্ব ভার্ব। মেজরিটি কিন্তু আমি ভার্ব দেখতে পাচ্ছি, আবার অনেকে বোথও বলছে। ডান্স কি বোথ হতে পারে? আমরা অনেক চিন্তা করে দেখি। ডান্সের, আমরা কিন্তু অনেক ধরনের ডান্স দেখি আশেপাশে, হ্যাঁ, সবগুলো কিন্তু কিছু নামও হয়ে থাকে। ইয়েস, সো অবশ্যই হতে পারে। সো কোনটা দিব? আমি ফেসবুকে অনেকগুলো বোথ দেখতে পাচ্ছি, আবার এখানে অনেকগুলো ভার্ব দেখতে পাচ্ছি, একটু টাই হয়ে গেছে। তোমরা ঝটপট আনসার করো তো, ফাইনাল কোনটা চুজ করবো? ফাইনাল, একেবারে ফাইনাল। হালিমা বলছে বোথ হবে, ইজাজ আবার বলছে 100% ভার্ব হবে। সো দে আর রিয়েলি কনফিউজড হিয়ার, বাট মেজরিটি কি বোথ বলছে, সো শুড বি গো ফর বোথ? লেটস গো ফর বোথ। ওকে ঠিক আছে, চলো। অলরাইট, ব্রাশ, ব্রাশ কি হবে? ব্রাশ, চলো ঝটপট। আমাদের কিন্তু এখানে একটা খালি স্লট আছে, এখানে দুইটা আছে, ওইখানে একটা আছে, না ওইখানে দুইটা আছে। সো লেটস সি, ওয়ার্ড অনেক কমে আসছে, আমরা একদম শেষের দিকে। চলো দেখি কি হবে আনসার। তাহমিদ বলেছে বোথ, ফারিদা বলেছে ভার্ব, মহুয়া বলছে ভার্ব। ওকে, ওকে, সো আমরা কিন্তু দাঁত ব্রাশ করি, আবার হচ্ছে ব্রাশ একটা অবজেক্ট, হ্যাঁ, সো এটা কিন্তু বোথ। হেয়ার ব্রাশ হতে পারে, টুথব্রাশ হতে পারে, অনেক কিছু কিন্তু হয়ে থাকে। তো তোমরা বলো কোনটা হবে? ব্রাশ বোথ, তাহমিদ তো বোথ বলেছে, নাজমা বলছে বোথ, এখানে ইলমাকে দেখতে পাচ্ছি বোথ, সালমা, জাবির, দিবা, অনেক বোথ দেখতে পাচ্ছি। চলো চুজ করি বোথ। রাইট, ইনফরমেশন, ইনফরমেশন, ইনফরমেশন ইজ নট ইনফরমেশনিং হয়। না, সামটাইমস কিন্তু আমরা মজা করে বলি লাইফ ইজ নট লাইফিং, তারপরে হচ্ছে আরো কি, উইন্টার ইজ নট উইন্টারিং। ইদানিং আমরা এই ধরনের সেন্টেন্সেস গুলো ইউজ করি, বাট এগুলো কিন্তু আমরা মজা করে বলি। তোমরা ওটা ওটা চিন্তা করে আবার এটাকে কারেক্ট বলে দিও না, কিন্তু চিন্তা করো, একটু চিন্তা করো, তারপর আনসারটা দাও। সবাই নাউন বলছে এবার। হ্যাঁ, এবার কিন্তু নাউন বলছে, সো দে আর নট কনফিউজড। চলো চুজ করা যাক। ওকে, ওদের দুইটা ওয়ার্ড আছে, মালিহা হ্যাঁ, তাবাসসুম বলছে তিনটাই নাউন, মানে তিনটাই আগেরটা নাউন, তিনটাই নাউন। আচ্ছা তিনটাই তিনটার নাউন, জায়গা তো আমাদের নেই এখানে। হ্যাঁ তিনটা তো জায়গা নেই, তাহলে কি হবে? টাগর আছে এবং ফার্নিচার আছে, হুম, সো আমরা তার মানে একটা ভুল করেছি আই থিংক। ডেফিনেটলি কিছু একটা ভুল হয়ে গেছে, বাট নো প্রবলেম। ট্যাগোর আমার মনে হয় প্রিটি সিম্পল একজন Yes. মানুষের নাম।
সো আমরা অবশ্যই এটাকে নাউনে, আচ্ছা নাউনে দিয়ে দিতে পারবো, এন্ড এটাকে যে কোনো একটা ফাঁকা স্লটে দিয়ে দেই আমার মনে হয়। ওকে ওকে, সো শুড বি সাবমিট দ্য আনসার? চলো দেখি। ওকে, দেখো কি হয়ে গেল। অনেকগুলো ভুল করেছি কিন্তু হ্যাঁ। আমরা। সো কিছু কিছু ওয়ার্ডস এমন ছিল যেগুলো আমরা ভেবেছি হয়তো দুটোই হতে পারে, বাট হয় নাই। আবার কিছু কিছু হতে পারে যে মেবি শুধুমাত্র নাউন হতো, ভার্বে চলে গিয়েছো। সো নো প্রবলেম, বাট তোমরা স্কোর করেছো, তোমাদের ওভারঅল স্কোর হচ্ছে 25 আউট অফ 29, which is not bad। দেখো তোমরা আনসার যদি রিভিল করে দেই, এই যে সো ফার্নিচারটা তো আমরা বাধ্য হয়ে দিয়ে দিলাম, বাট জাম্পটাকে আমরা বলেছি দুইটাই হবে। সো অবশ্যই না, এটা কি হতো আমাদের ভার্ব হতো, বাট Yes. যেহেতু ওরা বলেছে আমরা ইচ্ছা করেই ভুল দিয়ে দিয়েছি। ডোন্ট ওয়ারি, সামটাইমস একটু মিস্টেক হয়। অনেকে আবার যেটা যেটা চুজ করেছিল মেবি আমরা ওদের আনসারটা নেই নাই, কারণ ওরা মেজরিটিতে ছিল না, তারা কিন্তু আবার দেখো 29 আউট অফ 29 পেয়ে গেছে। আচ্ছা, আমরা আরেকটা ওয়ার্ড দেখছি কুক, হ্যাঁ। ভার্ব। আমরা কিন্তু রান্না করা বলতে জানি কুক, হ্যাঁ। কিন্তু যারা হচ্ছে রান্না করে প্রফেশনালি Yes. তাদেরও কিন্তু কুক বলে। সো এটা কিন্তু একটা নাউন হয়ে যাচ্ছে। ওকে, সো এই ক্ষেত্রে মেবি আমরা যদি কুক ভার্ব হিসেবে চুজ করি ভুল হবে না, বাট গেম অনুযায়ী ওরা কুক বলতে যে শেফ থাকে তাদেরকে চিন্তা করেছে। সো সেক্ষেত্রে ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। আচ্ছা, গুড গেম গুড গেম। চলো আমরা শেষ করি, আমরা পরের গেমটাতে চলে যাই, পরের রাউন্ডে চলে যাই। সো এখানে আমরা কিন্তু এরকম ভার্ব এন্ড নাউনের বেশ কিছু জিনিসপত্র দেখতে পেরেছি। অলরেডি এরকম অনেক এক্সাম্পলস আমরা জানি। সো এবার তোমাদের আশিক ভাইয়া তোমাদেরকে একটা আই বিলিভ একটা জিনিস দেখাতে চায়। সো চলো আমরা দেখি কি বলা যায়। আচ্ছা, এখানে একটা ওয়ার্ড আছে ওয়াকিং। হ্যাঁ আচ্ছা, এটার আমি ব্যবহার দেখছি হ্যাঁ, ওয়াকিং, এই তো ওয়াকিং। দে আর ওয়াকিং টু স্কুল, হুম। মানে সে হেঁটে যাচ্ছে স্কুলে। আমি যদি বলি রিফা আপু ইজ ওয়াকিং টু স্কুল, রিফা আপু হেঁটে যাচ্ছে। সো হুম। এটা একটা কাজ। কিন্তু আমি যদি আবার বলি ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, এখানে কিন্তু ওয়াকিংটা একটা নাম হিসেবে ব্যবহার হচ্ছে, রাইট? সো এক জায়গায় রিফা আপু ইজ ওয়াকিং টু স্কুল, সেখানে এটা ভার্ব বা কাজ হিসেবে ব্যবহার হচ্ছে। আর এদিকে ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, এখানে আবার একটা এক্সারসাইজের নাম হিসেবে ব্যবহার হচ্ছে। তার মানে ওয়াকিং এক জায়গায় ভার্ব এবং এক জায়গায় নাউন। কিন্তু আমি যদি বলি রিফা আপু ইজ ইউজিং আ ওয়াকিং স্টিক, হুম। রিফা আপু ইজ ইউজিং আ ওয়াকিং স্টিক, হ্যাঁ, এখানে ওয়াকিং কি একটা ভার্ব হিসেবে আচরণ করছে, নাউন রাইট। হিসেবে আচরণ করছে, নাকি একটা অ্যাডজেক্টিভ হিসেবে আচরণ করছে, কি হিসেবে আচরণ করছে? দিস ইজ আ কনফিউজিং কোয়েশ্চেন। সো তোমাদের আশিক ভাইয়া বলেছে যে রিফা আপু ইজ ইউজিং আ ওয়াকিং স্টিক। ধরো পা ভেঙে গেল কোনো কারণে, না হোক, আই এম হোপিং, বাট যদি হয়ে যায় এন্ড আমার যদি এরকম নিয়ে হাঁটতে হয়, তাহলে এই যে ওয়াকিং আছে কি হবে? নাউন হবে নাকি ভার্ব হবে নাকি অ্যাডজেক্টিভ হবে? আরেকটা ক্লু দিয়ে দিয়েছে এখানে। সো তিনটা অপশন তোমাদের, নাউন নাকি ভার্ব নাকি অ্যাডজেক্টিভ, কি হবে তোমরা বলো ঝটপট। এটার আনসার করতে পারলে আমরা বুঝে যাব যে ওরা সুন্দর বুঝতে পেরেছে সবকিছু। আমরা সবাই একটু কমেন্টে জানিয়ে দিই কোনটা হ্যাঁ। হতে পারে। ওয়াকিং স্ট্রোলার, হ্যাঁ ওয়াকিং স্ট্রোলার আর ওয়াকিং স্টেক দুটাই হতে পারে, যে কোনো একটা বলো তো কি হবে? এখানে ওয়াকিং ওয়ার্ডটা কি হিসাবে ব্যবহার হয়েছে, নাউন, ভার্ব নাকি অ্যাডজেক্টিভ? হুম, নাউন দেখতে পাচ্ছি আশিক, অনেকগুলো নাউন দেখতে পাচ্ছি। এই তো কারেক্ট একটা আনসার ওখানে পেয়েছি, তাসবি, গুড জব তাসবি। সাব্বির বলেছে নাউন, লামিয়া নাউন বলেছে। ডাই দিয়ে ভুল হয়ে গেছে, নো প্রবলেম মাইশা, নেক্সটটা কারেক্ট করে ফেলো। আচ্ছা, এখানে নাউন 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 নাউন, কিছু কিছু অ্যাডজেক্টিভ। আচ্ছা আশিক, কারেক্ট আনসার কি হবে তুমি বলে দাও। এটা কি অ্যাডজেক্টিভ আকারে ব্যবহার হতে পারে? অবশ্যই হতে পারে, কেন বলো তো? এই যে ওয়াকিং স্টিক, কেমন স্টিক? এটা ওয়াকিং স্টিক। যেরকম আমাদের এরকম একটা এক্সাম্পল থাকে যে ব্রোকেন উইন্ডো, কেমন উইন্ডো? ব্রোকেন উইন্ডো বা ব্রোকেন গ্লাস। দেখো এইটা ভার্ব থেকে তার বেশি বুঝাচ্ছে ওই যে গ্লাসের অবস্থাটা অথবা ওই স্টিকটার অবস্থাটা। তো দেখো যখন অবস্থা বুঝায় আমরা কিন্তু অবস্থা বুঝায় বা হচ্ছে হ্যাঁ, কি করতে সাহায্য করছে আমাকে, এক্স্যাক্টলি। সেটা বুঝালেও কিন্তু এটা একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতে পারে, যেটা নাউন এবং ভার্ব থেকে ডিফারেন্ট। সো ইয়েস। একটা ওয়ার্ড কিন্তু একইভাবে নাউন হতে পারে, ভার্ব হতে পারে এবং হ্যাঁ। অ্যাডজেক্টিভ আকারে ব্যবহার হতে পারে। হ্যাঁ, সো এটা কিন্তু আমরা শুধুমাত্র ওয়ার্ড শুনে বুঝবো না, এটা কিন্তু আমরা সেন্টেন্স দেখে বুঝবো। Yes. ঠিক আছে, দিস ওয়াজ আ গুড কোয়েশ্চেন, তোমরা কিন্তু মাথায় রাখতে পারো। এন্ড এর মধ্যেই আমরা যে গেমগুলো খেলছি, তোমরা যদি চাও এরকম ইন্টারঅ্যাক্টিভ পড়াশোনা করতে,
তোমরা কিন্তু অনলাইন ব্যাচ 2025 এ জয়েন করে ফেলতে পারো। 2025 কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাচ্ছে, তোমাদের ভেকেশন আই থিঙ্ক অলমোস্ট ওভার, পড়াশোনা শুরু করার টাইম হয়ে গেছে। এন্ড এই সময় সবাই আমরা কোনো একটা রিলায়েবল সোর্স খুঁজি যে কোথায় যাওয়া যায়, সুন্দর করে পড়াশোনা করা যায়। সো অনলাইন ব্যাচে, যেহেতু আমারও পড়ানো হয়েছে অনলাইন ব্যাচে, আমি বলতে পারি এটা খুবই ট্রাস্টেবল এন্ড সুন্দর একটা গুছানো প্রোগ্রাম, যেখানে তোমরা অনেক কিছু পেয়ে যাবে। সো ক্লাসের পড়া ক্লাসেই শেষ হয়ে যাবে, সারা বছরের জন্য তুমি একই জায়গায় একই প্ল্যাটফর্ম থেকে গাইডেন্স পেয়ে যাচ্ছ, বেশি জায়গায় দৌড়াতে হচ্ছে না। এন্ড আরেকটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে যে স্টুডেন্ট অ্যাডভাইজার, তোমরা যে কোনো সময় অ্যাডভাইস পেতে পারো পড়াশোনার ব্যাপারে। এন্ড যারা প্যারেন্টস আছেন, প্যারেন্টসরা যারা লাইভ দেখছেন, তাদের জন্য বলি যে প্রতি মাসে এন্ড রেগুলার বেসিসে কিন্তু প্যারেন্ট টিচার মিটিং অ্যারেঞ্জ করা হয়। সো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এটা খুব ভালো আপনার বাচ্চার প্রগ্রেস এন্ড সবকিছু বোঝার জন্য। এন্ড এখানে যদি ভর্তি হওয়া যায়, 1 মাসের একটা ফ্রি ট্রায়াল করে দেখতে পারবে, কোনো ধরনের এখানে ঝামেলা নেই। সো তোমরা ট্রায়ালের পরেও কিন্তু ডিসাইড করতে পারো। সো 1 মাসের জন্য এখানে ফিটা হচ্ছে 2250 টাকা। প্রত্যেকটাই যেটাই নিচ্ছ না কেন, এখানে কিন্তু তুমি এখনই যদি ভর্তি হও, তুমি কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবে। পরে ভর্তি হলে ডিসকাউন্টটা কিন্তু থাকছে না, সো এখন ভর্তি হয়ে নিতে হবে। 6 মাসের জন্য আছে। সো 6 মাসের সাথে কিন্তু তুমি আবার একটা মাস্টার বুক, এখানে মাস্টার বুক গুলো পাচ্ছ, প্লাস একটা 10 মিনিট স্কুলের টি শার্ট পাবে। সবচেয়ে সুন্দর যে টি শার্টটা আছে সেটা তোমরা পেয়ে যেতে পারবে। এন্ড পুরো বছর যদি নেয় আশিক, পুরো বছর যদি দেয়, আমি কিন্তু মাস্টার বুকের পার্ট 1, মাস্টার বুকের পার্ট 2, মাস্টার বুকের পার্ট 3 ও পেয়ে যাচ্ছি। ওকে, কিন্তু সাথে আমাদের টি শার্টটাও পেয়ে যাচ্ছি। এটার দাম হচ্ছে 15,000 টাকা। সো ইটস এ ভেরি গুড ডিল। হ্যাঁ, এন্ড ডিসকাউন্টও পেয়ে যাচ্ছে, যেহেতু একেবারে হাফ দামে পেয়ে যাচ্ছে। ইয়েস। সো অবশ্যই ঝটপট ডিসিশন নিয়ে ফেলো এন্ড দেন চিন্তা করো তুমি 10 মিনিট স্কুলের অনলাইন ব্যাচ 2025 কখন জয়েন করছো। ওকে, আমরা চলে এসেছি আমাদের আরেকটা গেমে, ইটস কল্ড এরোপ্লেন। দেখি এরোপ্লেনে এবার আমরা এই গেমটা আগেও খেলেছি, বাট আজকে আমরা এরোপ্লেনে কি শিখবো? আচ্ছা, এরোপ্লেন গেমটার নিয়মটা কি আমরা জানি? এরোপ্লেন গেমে কি থাকে? একটা এরোপ্লেন থাকে যেটা আমরা ফ্লাই করি, এবং হচ্ছে উপরে কিছু ক্লাউডস থাকে, হ্যাঁ, এবং হচ্ছে একটা সেন্টেন্স দেওয়া থাকে। সেন্টেন্সের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হয় আমাদের রাইট অ্যান্সারটা দিয়ে। ক্লাউডসে আমাদের অপশনস গুলো থাকে এবং আমাদের রাইট অ্যান্সার ফ্লাই করতে হয়। সো আজকের অপশনস গুলোতে থাকবে আমাদের কনজাংশনস। কনজাংশনস। অনেকে শুরুতে গেস করেছিল যে আজকে আমরা কনজাংশনস পড়তে পারবো কিনা। সো ইয়েস, আজকে আমরা কনজাংশনস পড়ছি এন্ড মজার একটা গেম দিয়ে, তোমাদেরও অনেক পছন্দের গেম এটা, সেটা হচ্ছে এরোপ্লেন। চলো শুরু করি। আমাদের গেমটা শুরু হয়ে যাবে, ঝটপট আনসার দিতে হবে যেন আমাদের এরোপ্লেনটা ক্র্যাশ না করে, ঠিক আছে? ওকে, আই স্টেড আপ লেট ড্যাশ আই ওয়াজ টায়ার্ড। কি হবে বলো? কি হতে পারে? কমেন্টে একটু জানিয়ে দিই। ওকে, I stayed up late dash I was tired. আচ্ছা, অলদো দেখতে পাচ্ছি, এরপরে এলিয়েনও থাকে। আচ্ছা, এলিয়েন কিভাবে থাকে? এটা কি হবে? কনজাংশন হবে বলো তো। আর আদিবা, রিনিয়াস, আতিফ, আতিফ বলেছে বাট হবে। একটা বাট দিয়ে দেখবো আমরা, চলো তো দেখি। বাটে আমি ফ্লাই করি। হ্যাঁ, বাটে যাই। ওকে, বাট তো হলো না। আতিফ, অন্যটা চুজ করো তো। মাহদি দেখতে পাচ্ছি এন্ড বলেছে। এন্ড কি আছে এখানে? এন্ড তো এখানে নেই, অলদো আছে। আচ্ছা, অলদো ওরা অনেকেই বলেছে অলদো, সো চলো চুজ করি। গুড জব। ওকে, নেক্সট সেন্টেন্স। আইদার ইউ কাম উইথ আস ড্যাশ ইউ স্টে হিয়ার। আইদার আছে একটা ভালো ক্লু, তোমরা আমাকে বলো কি হবে আনসার। আইদার ইউ কাম উইথ আস ড্যাশ ইউ স্টে হিয়ার। ওকে, ভুল হয়ে যাচ্ছে কিন্তু, ঝটপট আনসার দিতে হবে। বাট আছে এবং অর আছে, কোনটা হতে পারে? রিনিয়াস, তারপরে জ্যোতি, তাসনিম অর বলেছে। চলো অর চুজ করে দেখি। আচ্ছা, অরে আমি ফ্লাই করছি। অর চুজ করি আমরা। অর পাওয়া যাচ্ছে না, অর পাওয়া যাচ্ছে না। ওকে, পাওয়া গিয়েছে। গুড জব। রাইট, এবারে আমাদের নেক্সট সেন্টেন্স। আই লাইক বোথ টি ড্যাশ কফি। আই লাইক বোথ টি ড্যাশ কফি। বোথ কিন্তু দেওয়া আছে এখানে, বোথ একটা আছে, ক্লু হতে পারে। সো দুটাকেই চুজ করতে হবে। কি কি চুজ হতে করব পারে? আমরা? এন্ড। আচ্ছা, এটা খুবই সিম্পল ছিল। এরপরে দেখো, শি ইজ কাইন্ড ড্যাশ হার্ড ওয়ার্কিং। বাট হতে পারে? এখানে বাট দেখতে পাচ্ছি, অর দেখতে পাচ্ছি। সবাই কমেন্টে বলছে এন্ড, কিন্তু বাটও আছে আনসারে, সো অরও আছে। দেখি আমরা বাট চুজ করে দেখি।
ওকে, অর চুজ করে দেখি। ও গড, আচ্ছা অ্যান্ড আছে, অনেকগুলো অ্যান্ড পাচ্ছি। ওকে, এন্ড ওকে, গুড জব। নেক্সট সেন্টেন্স, নাইদার জন ড্যাশ মেরি কেম টু দ্য পার্টি। আমরা কি অর দিতে পারি? ওকে, অর দিতে পারি না আমরা। তোমরা বলো তাহলে ঝটপট কি হতে পারে? অ্যান্ড এখনো অ্যান্ড দেখছি, অনেক অনেক অ্যান্ড দেখছি। অ্যান্ড দিয়ে দেখি। না, এন্ড ওকে, রং অ্যান্ড তো অ্যান্সার। হচ্ছে না, তাহলে কি হবে বলো? তাবাসসুম, মুসাব্বির, সাদিয়া, নুসরাত, নর বলেছে, রিদওয়ানও নর বলেছে। লেটস ট্রাই নর। চলো নর দেখি। ইয়েস, নর was the নর right হচ্ছে কারেক্ট correct আনসার। answer. ওকে, অলরাইট, নেক্সট সেন্টেন্স আমাদের, we went to the park dash it started to rain. We went to the park dash it started to rain. কি হতে পারে এটা? তোমরা সেন্টেন্স দেখো, we went to the park dash it started to rain. নট তো আগেরটার আনসার, এবার কি হবে? আচ্ছা, তৃষা, তীর্থ, রিনিয়াস, বাট বলেছে। বাট অনেকগুলো। আপু রং আনসার দিলে, আচ্ছা না, লাইফ শেষ হবে না, ডোন্ট ওয়ারি, অনেকগুলো লাইফ আছে এখনো। আচ্ছা, ইলমা বলেছে বাট হবে, বাট। চলো বাট দিয়ে দেখি। ইয়েস, সুন্দর খেলছো তোমরা, ভেরি গুড। আমরা অনেকবার ভুল করে ক্র্যাশ করে দিয়েছি, বাট তোমরা ভালো খেলছো। হি ডিডন্ট পাস দ্য টেস্ট ড্যাশ হি স্টাডিড হার্ড। হি ডিডন্ট পাস দ্য টেস্ট ড্যাশ হি স্টাডিড হার্ড। আশিক সাবধানে হেলিকপ্টার চালাতে হবে কিন্তু, অনেকবার ক্র্যাশ হয়ে যাচ্ছে। ওকে, হি ডিডন্ট পাস দ্য টেস্ট ড্যাশ হি স্টাডিড হার্ড। ওকে, ওরা কিন্তু অনেক কনসার্ন, তিনটা লাইফ আছে শুধু। আচ্ছা, ইভেন দো, ওরা ইভেন দো বলছে। ইলমি, নোভা, গুড জব, গুড জব। ওকে, নেক্সট সেন্টেন্স, ইউ ক্যান হ্যাভ কফি ড্যাশ টি। ইউ ক্যান হ্যাভ কফি ড্যাশ টি। কি হতে পারে? অপশনস আছে বাট, অর, নর, অনেক কিছু আছে। ইভেন দো দেখতে পাচ্ছি, ইভেন দো। আমরা কি ইভেন দো দিয়ে দেখবো? আমাদের তো ইভেন দো অপশনই নাই, আসছে না, সো অন্য কিছু হবে। হ্যাঁ, আমরা বাট দিয়ে দেখবো। ওকে, ওকে, বাট হচ্ছে না। তোমরা বলো এবার। ওরা শিওর, সাইহান, সালমা, রিহাব, রিদওয়ান, ওরা বলছে অর হবে। চলো এবার অর চুজ করতে হবে। দে আর প্রিটি শিওর অ্যাবাউট ইট, সো অর। ওকে, গুড জব, গুড জব। এন্ড আমাদের আরেকটা সেন্টেন্স চলে আসছে, হি স্টেড হোম ড্যাশ ইট ওয়াজ রেইনিং। অলদো, সো আর বিকজ আছে, কি হতে পারে? অলদো, সো, বিকজ। কি হবে বলো তো? অলদো দেখতে পাচ্ছি, অলদো দেখতে পাচ্ছি, অলদো দিয়ে দেখবো। মানে কিন্তু এটি লাস্ট লাইফ, আই থিংক। হ্যাঁ, এটা লাস্ট লাইফ, আমরা একটু শিওর হয়ে নেই। চলো, বিকজ, আচ্ছা, বিকজ, গুড জব। এন্ড আমাদের হেলিকপ্টারের কিন্তু অবস্থা খারাপ, তোমরা কিন্তু রং করা যাবে না। আই উইল গো আউট ড্যাশ ইট স্টপস রেইনিং। সো আছে, ইফ আছে, ইফ আছে, সো আছে, অলদো আছে। কি চুজ করতে পারি? কি চুজ করতে পারি? বলো বলো বলো, সবাইকে বলতে হবে, ঝটপট বলতে হবে। নাজমা বলেছে এন্ড, সালমা বলেছে বিকজ, হায়দার বলছে বিকজ। ওকে, ইফ, ওশপি, শরীফা, সিফাজ বলছে হচ্ছে সো, ইফ। সো আমরা সো দিয়ে দেখবো। সো নো, সো ওয়াজ দ্য রং অ্যানসার। সো বাকিরা যারা ইফ বলছিলা তোমরাই কিন্তু কারেক্ট ছিলে। নো প্রবলেম, নো প্রবলেম। আমাদের স্কোর হচ্ছে 9, গুড স্কোর। আমরা 10 আউট অফ 10 পাই নাই, বাট 9 ইজ গুড স্কোর, তাই না? আচ্ছা, এখান থেকে আমরা হেলিকপ্টার ক্র্যাশ করানো ছাড়াও কিন্তু আরো কিছু শিখতে পেরেছি। তোমরা কি বুঝতে পেরেছো? এভাবে যদি কনজাংশন গুলো আইডেন্টিফাই না করো, তাহলে কিন্তু তোমরা সেন্টেন্সেও ঠিকঠাক ইউজ করতে পারছো না। সো এই যে মাস্টারিং কনজাংশন, এটার জন্য কিভাবে এরকম 10 আউট অফ 10 পেতে পারবে? অনেকেই 10 আউট অফ 10 পেয়েছো, ইভেন দো এখানে ভুল হয়ে আসছে অনেকগুলো, নো প্রবলেম। সো স্টিল তোমাদের সাথে কিছু ফান ফ্যাক্টস আছে। দেখো যে কোঅর্ডিনেটিং কনজাংশনস আর ইজি টু রিমেম্বার উইথ ফ্যান বয়েজ। এটাকে কি বলা হয়? এরকম করে কিন্তু আমরা কিছু নেমোনিক্স দিয়ে কিন্তু শিখতে পারি। নেমোনিক্স স্পেলিংটা কে কারেক্টলি লিখতে পারবে? একটু লেখো তো। নেমোনিক্স, এই স্পেলিংটা তোমরা অনেকেই ভুল করো, তোমরা না করো, অনেকেই ভুল করে নেমোনিক্স স্পেলিংটা। ফ্যান বয়েজে আছে কি কি? হ্যাঁ, ফর, এন্ড, নর, বাট, অর, ইয়েট এন্ড সো। সো এই যে কনজাংশন গুলো আছে, এগুলো কোঅর্ডিনেটিং কনজাংশন। সো এই যে যতগুলো কোঅর্ডিনেটিং কনজাংশন তোমরা কিন্তু ফ্যান বয়েজ দিয়ে মনে রাখতে পারো। এরকম মজার মজার নেমোনিক্স দিয়ে কিন্তু আমরা
অনেক কিছুই মনে রাখতে পারি। ছোটবেলায় শিখতাম যে পিসি চলো যাই। এই যে পিসি চলো যাই বললাম, এটা কোন ওয়ার্ড তোমরা কি বলতে পারো? আমি অনেক ছোটবেলায় শুনেছিলাম। কে বলতে পারবে এই যে পিসি চলো যাই কোনটার কথা বলছি আমি? কোন ওয়ার্ডটার কথা বলছি? যেহেতু ছোটবেলায় অ্যাজ কিডস আমাদের এই জিনিসটা ওয়ার্ডটা লিখতে অনেক মুশকিল হতো। সো আমরা না পিসি চলো যাই দিয়ে মনে রাখতাম। কার মনে আছে এন্ড কে বলতে পারবে এটা কোন ওয়ার্ড? লেটস সি তোমরা এরকম জিনিসপত্রগুলো মনে রাখতে পারো কিনা? নেমোনিক্স একটু ভুল হয়ে গেছে। একটু ভুল হয়ে গেছে। আচ্ছা, সাইকোলজি। গুড জব সাইকোলজি। ইয়েস, ইউ আর কারেক্ট। সো এরকম কোরিলেটিভ কনজাংশনস গুলো আমরা কিভাবে মনে রাখতে পারি? কোরিলেটিভ দেখো মিল আছে, কোরিলেট করছে। সো অবশ্যই দুইটা অংশ থাকবে, আইদার অর এন্ড নাইদার নর। আইদার অর মানে হচ্ছে হয় এটা নয়তো ওটা, নাইদার নর মানে হচ্ছে এটাও না ওটাও না। ইয়েস। সো এগুলো হচ্ছে আমাদের কোরিলেটিভ কনজাংশন। আচ্ছা, কিছু প্র্যাকটিস টিপস আছে। কি কি প্র্যাকটিস টিপস পেতে পারি আমরা? আচ্ছা, আমরা কোন কনজাংশনসটা কখন ব্যবহার করব? এটা খুবই একটা আ সহজ মনে রাখার বুদ্ধি হচ্ছে, আমরা বিকজ কখন ব্যবহার করব? আমরা যখন হুম। কোনো কিছুর কারণ বোঝাতে চাবো, তখন আমরা বিকজ ব্যবহার করব। আমি বলতে পারি, "I stayed home because it was raining." আমি বাসায় ছিলাম কারণ বৃষ্টি পড়ছিল। আ তারপর হচ্ছে আমরা কম্বাইন করতে পারি আইডিয়া কিভাবে? এন্ড এবং বাট দিয়ে আমরা কিন্তু ২ টা আইডিয়াকে একসাথে কম্বাইন করতে পারি। তোমরা কি কমেন্টে জানাতে পারবে আমরা কিভাবে একটা ২ টা আইডিয়াকে কম্বাইন করতে পারি এন্ড এবং বাট দিয়ে? কমেন্টে একটু জানিয়ে দেই সবাই। আচ্ছা, এন্ড বাট দুইটা কি এক সেন্টেন্সে করতে হবে? না, আই থিংক আলাদা, আলাদা সেন্টেন্স ব্যবহার করতে পারি। আমরা ২ টা আইডিয়াকে একটা কনজাংশন দিয়ে কম্বাইন করব। ওকে। এন্ড বাট দুইটাকে আমরা আলাদা আলাদা আইডিয়াকে একসঙ্গে করতে চাচ্ছি। সো কি হতে পারে ঝটপট বলো তো? আমার মনে হয় এই টাইপের কোয়েশ্চেন গুলো যখন আমরা ক্লিয়ার হয়ে যাই, আমাদের জন্য সব ধরনের ডাউটস গুলো ক্লিয়ার হয়ে যায় এন্ড ইজিয়ার কোয়েশ্চেন গুলো তখন আমরা খুব সুন্দর করে ট্যাকেল করতে পারি। সামটাইমস কিন্তু আমাদের এরকম আবার কনফিউজিং কোয়েশ্চেনও এসে পড়ে। সো হুম, আমাদের কিন্তু জানা উচিত। ডেফিনিটলি জানা উচিত। কখন কোন কনজাংশনটা ব্যবহার হবে? আচ্ছা, হ্যাঁ, কারেক্ট আনসারটা খুঁজছি আমরা। রিদওয়ান বলো তো কি হবে? তাস এন্ড ডট ডট তাসনিমা বলছে, "Me and my friend went to the market yesterday." হুম, হুম, হতে পারে। মি অ্যান্ড মাই ফ্রেন্ডস হবে নাকি মাই ফ্রেন্ডস অ্যান্ড আই হবে? হুম। প্রোনাউন্স এর সঠিক ব্যবহারটা আমাদের শিখতে হবে। হ্যাঁ, মি অ্যান্ড মাই ফ্রেন্ডস কিন্তু খুব কমন একটা ভুল। যদি আমরা শুরুতে সাবজেক্ট হিসেবে ইউজ করতে চাই, তখন কিন্তু মাই ফ্রেন্ডস অ্যান্ড আই বলতে হবে। মাই ফ্যামিলি অ্যান্ড আই, যেরকম আশিক অ্যান্ড আই, এইভাবে কিন্তু আমরা সেন্টেন্সটা বলবো। ওকে। I love apples and watermelon, but I also like strawberries. আচ্ছা, কাছাকাছি পেয়েছি। Yes. My sister and I love to do painting. Okay. And এসেছে but কিন্তু আসে নাই। আচ্ছা। আমরা কি আনসারটা বলে দিব? দেখি ওরা কি রাইট অ্যান্সারটা দিতে পারে কিনা। ওকে, ঠিক আছে। Let's see. ভাইয়া তোমাদেরকে একটু টেস্ট করতে চাচ্ছে তোমরা আসলে পারছো কিনা, তোমরা ওই ডিফিকাল্ট কোয়েশ্চেনটা ধরতে পারো কিনা। চলো দেখি। I love myself and my family. ওরা ওকে। চেষ্টা করছে। হ্যাঁ, গুড এফোর্ট। আমরা তাহলে একটু বলে দেই। কি হতে পারে? হ্যাঁ। হুম। একটু কি ওয়েট করব আমরা? আমার মনে হয় ওরা অলমোস্ট ধরতে পেরেছে বাট এক্সাক্টলি টা ধরতে পারছে না। সো বলে দেওয়া উচিত। ২ টা আইডিয়াকে আমরা কিভাবে কম্বাইন করতে পারি ইয়েস। এন্ড দিয়ে? আমি বলতে পারি, "I like driving, but I do not like driving in Bangladesh." হুম, এখানে কিন্তু আমি ২ টা আইডিয়াকে বাট দিয়ে কানেক্ট করে ফেলতে পারছি। কিন্তু আমরা কিন্তু ২ টা মিনিং একসাথে ২ টা আইডিয়াকে একসাথে করছি বাটের সাহায্যে। এভাবে আমরা ২ টা গল্প বা ২ টা আইডিয়াকে একসাথে কম্বাইন করতে পারি কনজাংশন ব্যবহার করে। ইয়েস। সো এরকম ড্রাইভিং কিন্তু ঠিকই পছন্দ করছি বাট নট ইন বাংলাদেশ। দেখো দুইটা একটু কাছাকাছি আইডিয়া বাট আবার ডিফারেন্টও হয়ে যাচ্ছে। ইয়েস। সো এভাবে কিন্তু কনজাংশনস গুলো কাজ করে। ডেফিনিটলি সুন্দর করে সেন্টেন্সেস লিখে লিখে আমরা প্র্যাকটিস করব। ওকে? এন্ড আমাদের ফাইনাল গেম আজকের জন্য আনজাম্বল। আনজাম্বল। আনজাম্বল কিন্তু আমরা অনেকবার খেলেছি। আনজাম্বল হ্যাঁ, এর রুলসটা খুবই সিম্পল। এখানে একটা এলোমেলোভাবে সেন্টেন্স থাকে। আমাদের সেন্টেন্সটাকে রিঅ্যারেঞ্জ করে কারেক্ট সেন্টেন্স এ নিয়ে আসতে হয়। সো আমরা যেহেতু এই গেমটা আগে সবাই খেলেছি, আমরা এবার দেরি না করে গেমটায় চলে যাই। ওকে। লেটস সি আনজাম্বল কি কি গুছাতে হবে আমাদের এখানে। গুছানো একটা কাজ। ওকে,
ঝটপট করতে হবে, সো সেন্টেন্স গুলো আমরা ঝটপট বলবো। খুবই সিম্পল। প্রথমটা আমি করে দেখাচ্ছি। নেম মোহন মাই ইজ, সো কি হবে? মাই নেম হ্যাঁ ইজ মোহন। ওকে, হ্যাঁ, সিম্পল। সো একটা পেরেছি, চলো নেক্সটটা দেখি। তোমরা এবার কমেন্ট জানিও Yes, সেন্টেন্সটা কি হবে কি হবে? খুবই সিম্পল সিম্পল। সো আমরা একদম টাইম বেস ধরেছি, আমরা টার্গেট নেই চলো তাড়াতাড়ি করার। আমরা তাড়াতাড়ি করতে চাই, আমরা 2 মিনিটসে সলভ করব। লেটস সি। টার্গেট হচ্ছে 2 মিনিটস। 10টা সেন্টেন্স আছে, অনেকগুলো সেন্টেন্স। সো আমরা 2 মিনিটসে সলভ করতে পারি কিনা? আমরা সবাই বলছি মাই নেম ইজ মোহন, সেটা কিন্তু হয়ে গেছে। আচ্ছা, আই লিভ ইন মিরপুর, আই লিভ ইন মিরপুর, আই লিভ ইন ওকে, মিরপুর। আমরা চলো ট্রাই সলভ করে করে দেখি। দেই। আই ওকে, সলভ। থার্ড ওয়ান, 2 for 2। ওকে, আই ইন, আচ্ছা এটা কি? আই 9 আই থিংক। 9, ওকে 9 ইন আই রিড ক্লাস। ওকে, কি হবে এটা? কি হবে? কি হতে পারে এটা? সিম্পল আছে, 2 আদিবা মিনিটস এর বলেছে টার্গেট। আই রিড ইন ক্লাস 9। আই রিড ইন ক্লাস তাসনিমাও 9। বলেছে আই রিড ইন ক্লাস 9। ওকে, লেটস সি। ওকে, ইয়েস, গুড জব। Wow. নেক্সট ওয়ান, হবি ইজ রিডিং, ফেভারিট মাই। এটা আমি ধরতে পেরেছি আগে। কি হতে পারে? একটু ঝটপট কমেন্ট করি, ফাস্ট। দেখি তোমাদের টাইপিং স্পিড কত। টাইপিং স্পিড ভালো হওয়া উচিত, বিকজ যখন বড় হবা অনেক অনেক অ্যাসাইনমেন্ট করতে হবে। ইভেন এখনো তোমাদের অনেক করতে হয়, এসএস লিখতে হয়, প্রিন্টিং করতে হয়। সো টাইপিং কিন্তু ভালো হওয়া উচিত। দিস ইজ আ গুড স্কিল। ওকে, আই রিড ইন ক্লাস 9 দেখতে পাচ্ছি এখনো। মাই হবি ইজ রিডিং। মাই ফেভারিট হবি ইজ রিডিং ওরা আচ্ছা, মাই বলেছে। ফেভারিট একটা ওয়ার্ড মিস চলে গেছে কিন্তু। মাই ফেভারিট, ইয়েস হয়ে গেছে। আচ্ছা, হয়ে গেছে। 2 Okay. মিনিটস কিন্তু আপ হয়ে গেছে, আমরা আমাদের Okay, no টার্গেটটা problem. মিট করতে পারিনি। নো প্রবলেম, আমরা দেখি এবার পারি কিনা। সাবজেক্ট স্কুল, মাই ইংলিশ ফেভারিট ইজ, কি হবে? আমরা অনেক সময় শুনেও কিন্তু আশিক কারেক্টটা গেস করা যায়, তাই না? ইয়েস, সো আমাদের মাথা খুবই স্মার্ট। আমরা যখন একটু ভুল কিছু শুনি, হালকাও ভুল শুনি, আমরা কিন্তু মাথার মধ্যে গুছিয়ে ফেলতে পারি। আচ্ছা, দেখি তো। মাই ফেভারিট হবি ইজ রিডিং, মাই ফেভারিট সাবজেক্ট ইন স্কুল ইজ রিডিং। মাই হামজা বলেছে মাই ফেভারিট সাবজেক্ট ইজ ইংলিশ। আচ্ছা, স্কুল ওয়ার্ডটা কিন্তু আছে, আমরা কিন্তু কিছু স্কিপ করতে পারবো না। হ্যাঁ, সবগুলো কিন্তু রাখতে হবে। কি হবে বলো? সবাই বলছে মাই ফেভারিট সাবজেক্ট ইজ ইংলিশ, স্কুল ওয়ার্ডটা কিন্তু বাদ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, কোথায় কোথায় ইংলিশ সেটা তো বলতে হবে। রেইনাস খান বলছে মাই ফেভারিট সাবজেক্ট স্কুল সাবজেক্ট ইংলিশ। আচ্ছা, রিদওয়ান বলছে মাই ফেভারিট স্কুল সাবজেক্ট ইজ ইংলিশ। স্কুল সাবজেক্ট সাউন্ডস একটুখানি অকওয়ার্ড না? বলো তো। সো কি হবে? মাই ফেভারিট স্কুল সাবজেক্ট, আচ্ছা ওটা আগে সাজিয়ে দেখি হচ্ছে ইন কি। তো নাই। হুম। ওকে, ইন স্কুল তো হওয়ার কথা না, হ্যাঁ। তাহলে তো স্কুল সাবজেক্টই হওয়ার কথা। ওকে, মাই ব্যাড। তাহলে মাই ফেভারিট স্কুল সাবজেক্ট ইজ ইংলিশ। ইয়েস, ইউ আর ওকে, কারেক্ট। আমি ভুলছিলাম, তোমরা কারেক্ট ছিলা। ওকে, চলো দেখি। আচ্ছা, কি বলেছে? মাই আই উইথ টু ওয়াচ লাইক ফ্যামিলি মুভিজ। এটা একটু কনফিউজিং তো, এটা একটু ধরতে টাইম লাগবে আমার। ওকে, আই, কি হতে পারে এটা? আমরা রিফা আপুকে হেল্প করি সবাই। হ্যাঁ আমাকে একটু হেল্প করো তো সবাই, কি হতে পারে? আমরা আগেরটা দেখতে পাচ্ছি মাই ফেভারিট সাবজেক্ট স্কুল ইন ইংলিশ। আচ্ছা, মাই ফেভারিট স্কুল সাবজেক্ট ইজ ইংলিশ। আই ওয়াচ মুভিজ উইথ মাই ফ্যামিলি। কি I like to watch movies with my family. 2 কিন্তু মিস করেছি আমরা। এলমি হ্যাঁ, এলমি রাইট আনসারটা দিয়েছে। ওকে এলমি। আজহার কিন্তু 2 ওয়ার্ডটা ইউজ করেনি। হ্যাঁ, থ্যাংক ইউ এলমি, আমি তোমার আনসারটা দিচ্ছি। I like to ওয়াচ watch movies movies with my family. Yes. ওকে, গুড জব। আমরা খুব ভালো পারছি। চলো আমরা 7th এ চলে আসছি। ইন টাইম, ওয়াটার ফ্রি, দা গার্ডেন আই। কি হলো এটা? ওয়াটার ফ্রি কিভাবে হবে? আচ্ছা, দেখি আমরা। তো তাড়াতাড়ি অ্যানসারটা লিখে ফেলি। হ্যাঁ, সবাই আমরা একটু কারেক্ট আনসার দেওয়ার চেষ্টা করি। আগেরটাই আসছে, আই লাইক টু ওয়াচ মুভি উইথ মাই ফ্যামিলি। আই লাইক টু ওয়াচ মুভিজ উইথ মাই ফ্যামিলি। বলছে আই ওয়াটার দ্য গার্ডেন ইন টাইম। আই ওয়াটারটা তাহলে ফ্রি কোথায় গেল? ফ্রি ওয়ার্ডটা কিন্তু আমরা লুজ করে ফেলছি। আই ওয়াটার দ্য গার্ডেন ইন টাইম, আবার ফ্রি মিস করে ফেলছি। আই ওয়াটার দ্য গার্ডেন ইন ফ্রি টাইম, এটা দিয়ে উষ্ণ দেব। সরকার বলছে আই ওয়াটার দ্য গার্ডেন ইন ফ্রি টাইম। আচ্ছা, আই ওকে, আই ওয়াটার water
the garden the garden. in free time. Yes. Perfect. Good job. এরপরে in activities school part I after take club কি হলো এটা এটা একটু বড় সেন্টেন্স তোমরা বলো আমরা একটু ফিগার আউট করে ট্রাই করি কি হতে পারে একটা সেন্টেন্স সাধারণত একটা সাবজেক্ট দিয়ে শুরু হয়। হ্যাঁ সো সাবজেক্ট খুঁজে ফেলি আমরা আই আই হতে পারে ওকে আই ভার্ব লাগবে আমাদের টেক একটা ভার্ব হতে পারে। হ্যাঁ টেক একটা ভার্ব হতে পারে টেক কি নেই অ্যাক্টিভিটিস তো নেই না পার্ট নেই তাহলে পার্ট কোথায় নেই ও ইনও কারেক্ট হয়ে গেছে তাহলে ইন আমি জায়গা একটাই দেখছি আমরা অ্যাক্টিভিটিস ক্লাব অ্যাক্টিভিটিসে কখন পার্টিসিপেট করি আফটার স্কুল সো কি হতে পারে আফটার স্কুল না এটা হতে পারে না আই টেক পার্ট ইন অ্যাক্টিভিটিস দেখি তো ইন অ্যাক্টিভিটিস ইন ওকে ক্লাব অ্যাক্টিভিটিস ক্লাব অ্যাক্টিভিটিস হতে পারে লেটস সি ওকে দেখেছো কত পার্ট আই টেক পার্ট ইন ক্লাব অ্যাক্টিভিটিস আফটার স্কুল ইয়েস অনেকে কারেক্টলি দিতে পেরেছো আমাদের আরেকটা চলে এসেছে এটা মোটামুটি ইজি আমরা সলভ করে দিই চলো তাহলে সাবজেক্ট দিয়ে শুরু হচ্ছে আই এনজয় প্লেইং প্লেইং ফুটবল ফুটবল লাস্ট আনসারটা আমরা সবাই দিব চলো দেখি বলছে সিস্টার উইথ লিভ এন্ড মাই ফাদার লিটল আই মাদার ও মাই গড কতগুলো ওয়ার্ডস দেখেছো এটা সলভ করো তো এটা একটু ডিফিকাল্ট যেহেতু আমরা লাস্টেরটা সবাই সলভ করি আমার মনে হয় তাহলে উই উইল বি ডান ফর দ্য ডে আচ্ছা একজন বলছে ডোন্ট টেক ইট সিরিয়াসলি টেক ইট সুপার সিরিয়াসলি নিলে কিন্তু আমরা হেরে যাব আমরা ফান গেমস এই জন্যই আনি যাতে করে আমরা ইজিলি ফ্রি মাইন্ডে নতুন কিছু শিখতে পারি তুমি যদি আবার সিরিয়াসলি নিয়ে নাও যে আমাকে 100 তে 100 পেতেই হবে 10 এ 10 পেতেই হবে তাহলে কিন্তু আবার ভুল হয়ে যাবে আচ্ছা দেখি নতুন এই জাম্বল সেন্টেন্সটা কে বলতে পারে আনজাম্বল করি আমরা একটু কমেন্টে জানিয়ে দিই এটা কিন্তু বেশ কঠিন একটা সেন্টেন্স আমরা সবাই একটু রিঅ্যারেঞ্জ করা ট্রাই করি আনজাম্বল করা ট্রাই করি রিনিয়াস বলেছে আই লিভ উইথ মাই ফাদার মাদার এন্ড মাই সিস্টার আমি কি ট্রাই করব I live with my father. Okay. I live Okay, good. হয়েছে with my mother হচ্ছে father. আচ্ছা and a little sister. Yes. Okay, আমি ধরতে পেরেছি. And a little sister. Okay. I live with my mother, father and a little sister. Good job. Very good. আমরা সবগুলোই পেরেছি 10 out of 10 পেয়েছি কারা কারা পেরেছি দেখি স্কোর দেখি সবার আমরা বাই দ্যাট টাইম একটু পরেরটাতে চলে যাই আমরা একটু স্কোর দেখি আমার মনে হয় অনেকেই 10 out of 10 পেতে পেরেছে তাই না বলো তো পেরেছি হ্যাঁ অনেকে 10 out of 10 পেয়েছে রুকসানা কারেক্ট আনসার ফারিয়া তাসবি কারেক্ট আনসার তানভীর হাই আপু হাই ভাইয়া সবাই হাই বলছে হ্যালো বলে দে রিদওয়ান 10 out of 10 সাইরা 10 out of 10 গুড জব ভেরি গুড কিছু কিছু কিন্তু একটু কঠিন ছিল তাই না বলো লাস্ট সেন্টেন্সটা কিন্তু বিশেষ করে কঠিন ছিল মানে এক্সপ্লিসিটলি এটা কঠিন ছিল কারণ এখানে আ লিটল সিস্টার আবার অ্যাড করে দেওয়া আছে এটা অনেকগুলো ওয়ার্ড ছিল কমা দিয়ে ওয়ার্ডস দেওয়া ছিল ওকে কেমন লাগলো এই গেমটা 10 out of 10 পেয়েছো ভেরি গুড সো আমরা কিন্তু দেখো এখানে গেমের মাধ্যমে কিছু কিছু সেন্টেন্স শিখে ফেলেছি যেগুলো দিয়ে আমরা নিজেকে ইন্ট্রোডিউস করতে পারি সো আমরা বলেছিলাম আমরা গ্রামারও শিখবো বাট আমরা স্পোকেন ইংলিশও শিখবো তো স্পোকেন ইংলিশে কিন্তু আমাদের ফার্স্ট থিং যেটা আমাদের করতে হয় সেটা হচ্ছে ইন্ট্রোডিউসিং আওয়ারসেলভস সো কি কি সেন্টেন্স আছে আমরা একটু দেখে নেই মাই নেম ইজ আশিক এন্ড আই অ্যাম 22 years old ওকে সো যদি আশিক নিজের ব্যাপারে বলে তাহলে আই লিভ ইন ঢাকা আশিক যেহেতু ঢাকায় থাকছে বলবে আই লিভ ইন ঢাকা আই অ্যাম আ স্টুডেন্ট ইন ক্লাস 7 বাই দ্য ওয়ে আমি ক্লাস 7 এ পড়ি না আজকের জন্য আশিক ক্লাস 7 এ পড়ছে সো তোমরা যে ক্লাসে পড়ো অবশ্যই তোমরা এখানে ক্লাসটা মেনশন করবে মাই ফেভারিট হবি ইজ ড্যাশ 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 অনেকগুলো एग्जांपल আমরা এখানে দিতে পারবো সো আশিকের ফেভারিট হবিস কি কি মাই ফেভারিট হবি ইজ প্লেইং ফুটবল ওকে হিজ ফেভারিট হবি ইজ প্লেইং ফুটবল কিন্তু আমরা যদি মাল্টিপল বলতে চাই তাহলে কি বলবো
my favorites are reading, listening to music, watching movies, riding my bike, এরকম কিছু একটা কিন্তু আমরা বলতে পারবো, মাল্টিপল জিনিসপত্র বলতে পারবো, কিন্তু শেষেরটার আগে আমরা and বলে দিব, তাহলে সুন্দরভাবে কমপ্লিট হয়ে যাবে। ওকে, and the last one, I love learning new things and my favorite subject is English. তোমাদের ফেভারিট সাবজেক্ট গুলো কোনগুলো? হ্যাঁ, তোমাদের ফেভারিট কি আমি একটু জানতে চাই। আমারও ফেভারিট সাবজেক্ট ইংলিশ। আমারও স্কুলে ইংলিশ খুব ভালো লাগতো। যখন আমি যেহেতু ইংলিশে বেশি মার্ক আসতো, মেবি এই জন্য ভালো লাগতো। আর ইংলিশ পড়াতেই ভালো লাগে, পড়তে ভালো লাগে এই জন্য। সো তোমাদের কোনটা পড়তে ভালো লাগে বলো তো? ওকে, ইংলিশ অ্যান্ড ম্যাথ, ম্যাথ অ্যান্ড ইংলিশ। রিনিয়াস বলছে ম্যাথ অ্যান্ড ইংলিশ, আদিবার ইংলিশ। ওকে, মুমিনা সুন্দর করে নিজের ইন্ট্রোডাকশনটা লিখেছে ইংলিশ। দিবা বলেছে ইংলিশ। ইলমি বলছে ইংলিশ এন্ড ফিজিক্স। ইংলিশ এন্ড ফিজিক্স, গুড জব। সায়েন্স, ভেরি গুড। সালমা বলেছে ম্যাথ, ইংলিশ, সায়েন্স। অসম, অসম। সো দেখো, এইভাবে নিজেকে ইন্ট্রোডিউস করা গেলে খুব ইজি হবে না? সুন্দর আমরা সেন্টেন্স গুলো শিখে ফেললাম, সিকোয়েন্সটা শিখে ফেললাম। সো ফার্স্ট নিজের নাম, আমরা কোথায় থাকি, আমরা কি করি, আওয়ার প্রফেশন, অকুপেশন, আমাদের হবিটা, এন্ড নিজেদের ব্যাপারে একটা ফান ফ্যাক্ট যে আমার পছন্দের আরো কি কি আছে। সাবজেক্টস হতে পারে, কোন ধরনের হবিজ হতে পারে, কোন ধরনের মুভিজ হতে পারে, এনিথিং। সো এটা হচ্ছে আমাদের নিজেকে ইন্ট্রোডিউস করার একটা সিকোয়েন্স হতে পারে। যদি তোমরা শিখে থাকো এটা, তাহলে আমি চাই একটু ওরা আমাদেরকে দেখিয়ে দিক, কি বলো? হ্যাঁ, তোমরা একটা শর্ট ভিডিও বানাতে পারো নিজেদের ইন্ট্রোডিউস করে। সেটা কোথায় সাবমিট করতে পারবে তোমরা? অবশ্যই এখানে একটা সাবমিট করার সুযোগ আছে। সেটা হলো এই যে হ্যাশট্যাগ গুলো দেখো, এখানে ইনফরমেশন দেখতে পাচ্ছ, স্পোকেন ইংলিশ ক্লাস, ক্লাসটা কবে করেছো, এই ডেট, তোমার নিজের নাম, তোমার স্কুল, এন্ড হ্যাশট্যাগ এসিজে দিয়ে এই ইনফরমেশন গুলো ক্যাপশনে দিয়ে তোমার ভিডিওটা পোস্ট করবে আমাদের এই যে সুপার স্টুডেন্টদের জন্য যে গ্রুপস গুলো আছে সেই গ্রুপসে। অনেকে দেখেছি বলেছো ক্লাস 6 এ পড়ো, ক্লাস 7 এ পড়ো, যেই ক্লাসেই পড়ো না কেন, সেই পার্টিকুলার ক্লাসের জন্য আমাদের একটা আলাদা করে গ্রুপ আছে। গ্রুপের লিংক গুলো তোমরা কমেন্টেই পেয়ে যাবে। সো ওই গ্রুপে গিয়ে জাস্ট ক্লাস 6, ক্লাস 7, ক্লাস 8, ক্লাস 9, ক্লাস 10 নিজেদের ক্লাসের গ্রুপে যে তোমরা যে এই ভিডিওটা বানিয়েছো এটা সাবমিট করে দিবে। ইনফরমেশন অবশ্যই দিবে। তোমাদের ভিডিওস গুলো কিন্তু আমরা প্রতিনিয়তই ইভ্যালুয়েট করি, চেক করি, কোনো মিস্টেকস থাকলে অবশ্যই ওগুলো ঠিক করার সুযোগ থাকে। সো সবাই কিন্তু ঝটপট ওই গ্রুপে ভিডিওটা পোস্ট করে দিবে। গ্রুপের লিংক গুলো কিন্তু কমেন্টে দেওয়া আছে। তোমরা সবাই কমেন্ট চেক করবে। হ্যাঁ, সবাই কমেন্ট চেক করো। সো আজকে এই পর্যন্তই। আশিক, কেমন লাগলো আজকের ক্লাসে? আমার আজকের ক্লাসে তো অনেক এনজয়েবল লাগছে। হ্যাঁ, আজকের গেম গুলো বেশ ইন্টারঅ্যাক্টিভ ছিল, খুব সুন্দর করে ওরা পার্টিসিপেট করেছে। সো ইনশাআল্লাহ আবারও একটা ক্লাস নিয়ে সবার সাথে চলে আসবো ক্লাস করতে। টিল দেন সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।